সকলের রাতুল চরণে আমি অভাজন দণ্ডবত নিপাত নিবেদন করছি। শ্রীমদ্ ভগবদ গীতা। অনেকেই বলে থাকেন গীতাটি খুব কঠিন গ্রন্থ। কেন বলেন? কারণ হচ্ছে দুটো। একটি হচ্ছে ভাষা। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের কাছে সংস্কৃত ভাষাটা দুর্বেদ্য এবং বুঝতেও কঠিন হয়, উচ্চারণ তো আরো কঠিন হয়। কোথাও কোথাও শব্দ 18-20 অক্ষরে থাকে, দাঁত ভাঙ্গার অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে যে এই কাহিনীটি আমাদের সমসাময়িক নয়, প্রায় 5500 বছর আগের কথা। দুটো বিষয়। আরেকটি তৃতীয় বিষয় হচ্ছে আমাদের ভয় থাকে, আবার ভুল করলাম কিনা, ত্রুটি হলো কিনা, ধরতে চাই না, ছুঁতে চাই না। আমাদের কি সৌভাগ্য দেখেন যে কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভু এসে সমান করে দিয়েছেন। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাসিরনগর উপজেলা সদরের বণিক পাড়ায় এই সান্ধ্যকালীন হরিবাসরে সকলের রাতুল চরণে আমি অভাজন দণ্ডবত নিপাত নিবেদন করছি। শ্রীমদ্ ভগবদ গীতা। অনেকেই বলে থাকেন গীতাটি খুব কঠিন গ্রন্থ। কেন বলেন? কারণ হচ্ছে দুটো। একটি হচ্ছে ভাষা। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের কাছে সংস্কৃত ভাষাটা দুর্বেদ্য এবং বুঝতেও কঠিন হয়, উচ্চারণ তো আরো কঠিন হয়। কোথাও কোথাও শব্দ 18-20 অক্ষরে থাকে, দাঁত ভাঙ্গার অবস্থা। আরেকটি বিষয় হচ্ছে যে এই কাহিনীটি আমাদের সমসাময়িক নয়, প্রায় 5500 বছর আগের কথা। দুটো বিষয়। আরেকটি তৃতীয় বিষয় হচ্ছে আমাদের ভয় থাকে, আবার ভুল করলাম কিনা, ত্রুটি হলো কিনা, ধরতে চাই না, ছুঁতে চাই না। আমাদের কি সৌভাগ্য দেখেন যে কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভু এসে সমান করে দিয়েছেন। একটা সময় ছিল মহাপ্রভুর সময়ে আমাদের বাড়ি, আমি মজা করেন সময় বলি, জানি না এই এলাকায় কথাটি প্রচলিত আছে কিনা। আমাদের এলাকায় অনেকেই বলে, মুরব্বীরা একেবারে আঞ্চলিক ভাষায় যদি বলি, অবাইটা মামার বাড়ির আবদার পাইছনি। কইনি কেন প্রভু? মামার বাড়ির আবদার কয়। তা আমি সব জায়গায় বলে আমার একটা আবদার আছে। আবদার ঠিক আমার একটা মামার বাড়ির আবদার আছে। কেমন? যে কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভুর আদিনিবাস যদিও ঢাকা দক্ষিণ গোপালগঞ্জ, কিন্তু মহাপ্রভুর মামার বাড়ি আমাদের হবিগঞ্জে। হবিগঞ্জের বাহুবল, মিরপুর, সচিয়ঙ্গর যারা গিয়েছেন, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। মহাপ্রভুর মামার বাড়ি যেহেতু আমার বাড়ির কাছে, তাহলে আমরা মহাপ্রভুর মামার দেশের লোক, কাজে মামার বাড়ি একটা আবদার থাকতেই পারে, আপনার বন্ধুটি ক্ষমা করবেন। হরিবল। তো চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে এসেছিলেন আজ থেকে 537 বছর পূর্বে, তখন আমাদের সমাজ ব্যবস্থাটা খুবই খারাপ ছিল। কেমন ছিল? চ্যুত মার্গ, মানে দললে যাত যায়, চুইলে যাত যায়। উচ্চ বর্ণের কেউ যদি জল নিয়ে যেত, নিম্ন বর্ণের কেউ গেলে যদি ছায়া পড়তো জল ফেলে দিতে হতো।
এমনকি যে নিম্নমন্ডে কেউ গীতা ধরেছে হাত কেটে ফেলতে হবে, কেউ শুনেছে কানের ভিতরে গরম তপ্ত ঘৃত দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে, এরকম একটা কঠিন সময় ছিল। ঠিক ওই জায়গাটিতে মহাপ্রভু দেখলেন যে ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও আমার কথা অনেকে শুনছে না, তখন জীবজগৎকে উদ্ধার করার জন্য তার ঘরে জগৎ জননী সচিমাকে রেখে, সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে রেখে, সাউন্ডটা কেমন করছে বাবা, ছেড় করছে কেন? হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, ছেড়ে দিচ্ছে তো, হরে কৃষ্ণ। তখন মহাপ্রভু কি করেছিলেন যে আমাদের মতো অধম জীব জগৎকে উদ্ধার করার জন্য তিনি গৃহ ত্যাগ করেছিলেন, যাতে তার কথা শুনে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। যদিও মহাপ্রভুর দুইজন গুরুদেব ছিলেন, মহাপ্রভুর যে শিক্ষা গুরু বা সাধারণ আমরা যে গুরু দীক্ষা নেই, তিনি ছিলেন একজন, পরে সন্ন্যাস নিয়েছেন আরেকজন ছিলেন। তো যাই হোক, তো মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, হরি বল, হরে কৃষ্ণ। আর মহাপ্রভু দীক্ষা নিয়েছেন কেশব ভারতীর কাছ থেকে, সন্ন্যাস দীক্ষা। তিনি সন্ন্যাস দীক্ষা নিয়ে যখন ফিরে এসেছিলেন তখন তার কথা অনেকে শুনেছিলেন। উদ্দেশ্য ছিল কি, মহাপ্রভুর নামের সামনে বলা হয় কলিযুগ পাবন অবতার, তিনি আমাদেরকে উদ্ধার করেন। সত্য কথা যেটা বাস্তবতা, যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমাদের সনাতন ধর্মই থাকতো না। এটার দায়িত্ব কে? এই মাইক্রোফোনের দায়িত্ব কে আছে? হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। পুরো প্রোগ্রামটা তো নষ্ট করে দিলেন। এটা অফ করে দাও, অফ করে দাও, টোটাল অফ করে দাও। এখানে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার অমাত্য বলেন, সচিব বলেন সঞ্জয়। সঞ্জয়ের দুটো পরিচয় আছে। সঞ্জয় মূলত রথী, রথী মানে রথের ড্রাইভার, চালক। তার পিতাও ছিলেন রথী। সঞ্জয়ের বাবার নাম ছিল গাবলগন, তিনিও ছিলেন রথী। কিন্তু তার জ্ঞানের উৎকর্ষতায় সঞ্জয় তার পার্সোনাল সেক্রেটারি বা ধৃতরাষ্ট্রের একদম একান্ত সচিবের পদ পেয়েছিল। যুদ্ধ শুরুর পূর্বে ধৃতরাষ্ট্র জানতে চাইলেন, হে সঞ্জয় বলো তো যুদ্ধে কারা জিতবে, মানে অগ্রিম জানতে চাইলেন, তুমি তো জ্ঞানী। সঞ্জয় কেন জ্ঞানী হলো? ওই যে গুরুদেবের কৃপা, ঘুরে ফিরে এক জায়গাতে আসতে হবে। শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হস্তিনাপুরে গিয়ে বলেছিলেন অন্ধরাজের ধৃতরাষ্ট্রকে, হে তুমি কি যুদ্ধ দেখতে চাও? তুমি তো জন্মান্ধ। তিনি একবার বলছিলেন দেখতে চাই, আবার বলছে দেখতে চাই না, দুটা না ছিল। কারণ ধৃতরাষ্ট্র ছিলেন পুত্র স্নেহে অন্ধ, তিনি চেয়েছিলেন কেবল তার ছেলেরাই জয়লাভ করুক। আবার দুশ্চিন্তায় ছিলেন প্রতিপক্ষে কৃষ্ণ আছেন, যদি তার ছেলেরা হেরে যায় তাহলে তিনি পিতা হয়ে কি করে পুত্রের মৃত্যু দেখবেন। আমি সরাসরি দেখতে চাই না, দিব্য দৃষ্টি আপনি সঞ্জয়কে দেন। তো গুরুদেবের কৃপায় সঞ্জয় পেয়েছিল দিব্য দৃষ্টি। এই কারণে সঞ্জয় হস্তিনাপুরে বসে অনেক দূরের মাঠের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। টেলিকাস্ট, ওই যে আমরা ঘরে বসে খেলা দেখি, বিদেশে ফুটবল ক্রিকেট খেলা হয়, স্যাটেলাইটের কারণে ঘরে বসে দেখি, জাস্ট দিস, গীতার কিছুই না। বলেছে সঞ্জয়, শুনেছে ধৃতরাষ্ট্র। তো এই ক্ষেত্রে আমরা পরে যদি সুযোগ তাকে বলবো, আরো একাধিক ব্যক্তি যুদ্ধ দেখেছিলেন। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে? আমাদের আগ্রহ থাকে কোনো কিছুর ফলাফল আগে জানতে, এখনো বাস্তবে আছে। যখন ফুটবল খেলা শুরু হয় অনেকে আমরা অগ্রিম জানতে চাই ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, এটা কম্পিটিশন থাকে। তো সঞ্জয়ের ছিল মূলত ধৃতরাষ্ট্রের অধীনস্থ কর্মচারী, অর্থাৎ তার ড্রাইভার, রথী। এখন সে যদি বলে যে তোমরা যুদ্ধে হেরে যাবে, জিতবে পাণ্ডব পক্ষ, তার চাকরি থাকবো? সে একটা বুদ্ধি করে একটা শ্লোক বলেছে, এইটাই গীতার সিদ্ধান্ত ৭০০ নম্বর শ্লোক অথবা অষ্টাদশ অধ্যায়ের ৭৮ নম্বর শ্লোক। সঞ্জয় কি বলেছে এখান থেকে আমরা ঢুকবো, তারপর এখানে আবার আসবো। সঞ্জয় বলেছে, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলা বলি, বাংলায় হচ্ছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ
সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। তার মতটা কিন্তু জানিয়ে দিয়েছে, তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই। ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছে কে জিতবে, সঞ্জয় বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। উনি কিন্তু বলে নাই কে জিতবে, বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর মানে অর্জুন, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ইহা মোর মত। এখন তো বুঝে নাও কে জিতবে। এখন দেখেন গীতা, এখানে আপনারা সকলে শিক্ষিত জন, আমার খুব ভালো লাগছে আজকের পরিবেশটি, এখানে জ্ঞানী গুণীজনেরা আছেন। হরে কৃষ্ণ। এখানে চমৎকার একটি বিশেষণ আছে, অ্যাডজেক্টিভ। কৃষ্ণের নামের সাথে বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। শব্দটা কি বলা হয়েছে? যুগেশ্বর। যুগেশ্বর মানে কি? যুগের ঈশ্বর। যুগ মানে হচ্ছে কৌশল, টেকনিক। তাহলে কৃষ্ণকে বলা হচ্ছে তিনি সমস্ত কৌশলের রাজা। ভগবানের চাইতে তোর কৌশলদারি কেউ নাই। আমরা নিজেরা যতই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে করি, ভগবান তো সুপার ইঞ্জিনিয়ার। তো এখানে সম্বোধন করাছে, সঞ্জয় বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি হামর মত। এখন আমরা গীতা আলোচনার পূর্বে একটি বাক্য শুনে থাকি, যখন আমরা বলি যে দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, গীতা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা সত্য কিনা এই শ্লোকটিতে সেটা প্রমাণ করা যাবে। এই কারণে আমরা এগুলা চাই কিনা। এই শ্লোকে বলা হয়েছে যে পক্ষে থাকেন কৃষ্ণ, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। আমরা জাগতিক জগতে শ্রী চাই কিনা মা? শ্রী চাই। শ্রী মানে তো সুন্দর, চাই কিনা আমরা সকলে? অবশ্যই চাই। আরে শ্রী সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে, কত কষ্ট। আমার মাথার চুল পড়ে গেছে, দুই সাইডে চুল দেখছেন, এটা কিন্তু কালো না, রং করা। মানে এটা আমাদের সহজাত প্রবৃত্তি, আমরা সকলে সুন্দর চাই। আমরা লক্ষ্মী চাই কিনা মা? আরে কত কষ্ট করে আগর দেই লক্ষ্মী মা ফারাদা ফারাদা গড়াইতে। আচ্ছা আমরা সম্পদ চাই কিনা? কত মারামারিকে সম্পদের জন্য। বিজয় চাই কিনা? চাই, ইলেকশন আইলে বোঝা যায়। আমরা ধর্ম চাই কিনা? চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে সঞ্জয়ের মুখ দিয়ে, বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা মোর মত। তাহলে কি দাঁড়ালো? আমরা জাগতিক সংসার জীবনে আমরা শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে যে যদি ওইগুলো আপনি পেতে চান, কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। ভেরি ক্লিয়ার। এখন কৃষ্ণকে পক্ষে রাখবো কি করে? রাখলে এগুলো পাবো, গীতা সিদ্ধান্ত দিয়েছে। এখন কৃষ্ণ তো আমার সামনে যে দাঁড়িয়ে আছেন রাধানেশ্বর, আমি যদি বলি কৃষ্ণ চলো আমার পক্ষে আসো, ইজ ইট পসিবল? আর যদি বলি মন্দিরে গিয়ে কৃষ্ণের বিগ্রহ, কৃষ্ণ তোমাকে 20,000 টাকা ঘুষ দিয়ে বলে চলে আসো আমার পক্ষে, এটা তো সম্ভব না, বিকজ হি ইজ নট এ লিভিং পার্সন লাইক আস। তো কৃষ্ণকে কি করে পক্ষে নেওয়া যাবে, এইটাই গীতা আলোচনা শেষ আপনারা এখানে আসবো। তাহলে একটা উদ্দেশ্য নিয়ে আপনারা বসলেন যে আজকে এখান থেকে কিছু তো নিয়ে যাব। উদ্দেশ্যটা কি? যে পাঠান্তে আমরা দেখব কৃষ্ণকে কি করে পক্ষে পাই, আর পক্ষে পেলে আমরা 5টা জিনিস পাবো। শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। ঠিক আছে প্রভুরা, মাতাজিরা ঠিক আছে। এখন থেকে কৃষ্ণকে কি করে পাওয়া যায়, এখানে একটা বিশেষণ ছিল, এখানে জ্ঞানীজনের আছেন। বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। শ্লোকটা ছিল ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর মানে বলেছে যে কৌশলের ঈশ্বর, টেকনিক। ভগবান যে প্রচন্ড টেকনিক জানেন, কৌশল জানেন, তার একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলেছি যে গীতা খুব নিরস গ্রন্থ, আসলে নিরস না। যদি সহজ করে বলি, এখানে হবিগঞ্জের চুনারঘাটের কেউ লোক আছে কিনা আত্মীয় স্বজন আমি জানি না, না থাকলে আমি বলি কথাটি এরকম। চুনারঘাটে ছোটবেলা যেতাম, চুনারঘাটে প্রচুর কিন্তু আখ হয়, কুশাইট। এখানে একটা কুশার ছিল, লোয়ার ট্যাঙ্ক কুশার, কেউ নাম শুনে থাকবেন হয়তো। কুশারটি খুব শক্ত, জামি দিয়ে ছিলে কেটে জামি ছিঁড়ে যায়, কিন্তু রস খুব মিষ্টি, যে রস দিয়ে গুড় হয় এরকম। তো এই গীতা কাবারটা কিন্তু খুব শক্ত, কিন্তু ভিতরে মিষ্টি রস আছে, যেটা আপনি বের করতে পারেন। আপনি একটু ধৈর্য ধরবেন, মাত্র 1 ঘন্টা বিরক্ত করবো। আমি সমস্ত গীতা 18 অধ্যায় শেষ করে দেবো। 18টি অধ্যায়, 18টির বাগান মনে করেন। বিভিন্ন অধ্যায় থেকে যখন দেখবো ঘড়িটা দ্রুত চলছে, তখন অধ্যায়তে গ্যাপ দিয়ে দেবো। এটা ঠেরও পাবেন না, কখন গ্যাপ দিয়ে দেবো। কিন্তু আমরা একটা উদ্দেশ্য নিয়ে বসেছি, ভগবানকে আমরা যে করে পক্ষে নেব, ঠিক না বা? ভগবানকে আমরা কি করব? আমার পক্ষে নেব। পক্ষে নিতে কি কি করা লাগবে? ভগবানকে বলা হয়েছে যুগেশ্বর। একটি উদাহরণ দেই, তখন যুদ্ধ শুরু হয় নাই। ভগবান ছিলেন তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা ছিলেন? জুড়ে বলেন, কোথাকার রাজা ছিলেন? কেন জুড়ে বলতে বলছি? পাটের আসরে কলের 2টা মেয়ে ঢুকে,
একটা এরকম একটা ঘুমাব দেবে, দেখুন ঘুম যেন না আসে। সবাই বলে আমরা হরি বল, যেটা বলে হরি বল, মাতা যেটা বলেন হরি বল, হরি বল। এইবার আমার সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে, মানে এইটি হচ্ছে প্রেম, এইটি হচ্ছে ভাব, এইটি হচ্ছে ভক্তি, ভগবানের সাথে এটা যুক্ত হতে হবে। তো যুগেশ্বর ভগবান তখন কোথাকার রাজা ছিলেন? দ্বারকার রাজা। ভগবানের মতো খুব শক্তিশালী তার সৈন্যবাহিনী ছিল। ভগবান সেনাবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা মা? জোরে বলি কি সেনা? আরে নারায়ণী বললে তো আপনার মুখটাই শুদ্ধ হবে, লাভ তো আপনারই হবে। নারায়ণী সেনা। তো ভগবান যুগেশ্বর, আমরা এই শব্দটাতে ছিলাম, অ্যাডজেক্টিভ ছিল। ভগবান যে যুগের ঈশ্বর, তিনি ঘোষণা দিলেন যে কাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব সে যা চায় তাই দেব। খবরটা শুনলেন আমাদের মামা, মামাকে তো সবাই চিনি, শকুনি। আসলে কি লোকটি খারাপ? না না, আপনারা বলেন, আমি একটু কনভারসেশন করি। আসলে কি শকুনি খারাপ? আপনাদের কি ধারণা? খুব খারাপ? কূটনীতি খারাপ, কূটনীতি মানে খারাপ, খারাপ হতে বলছে, পাশা খেলা চালাকি করে হারিয়ে দিচ্ছে, অমুকি বিষ খাওয়াচ্ছে, লাগা করে আগুন জ্বালিয়ে মম দিয়ে পুড়ে ফেলছে। কিন্তু 2 মিনিট সময় দিলে শকুনি ভালো করে দেয়। একটু শুনে 2টা মিনিট। আজকে যেহেতু সুযোগটা পেয়েছে, কথাগুলো সব জায়গায় বলার সুযোগ হয় না। শকুনি তারাও শত ভাই। এখন যেটা আফগানিস্তান, গান্ধার, এটার নাম ছিল আগে গান্ধার। সেখানকার রাজা ছিলেন সুবল, মানে শকুনির বাবা, ওই গান্ধারীর বাবা। তো গান্ধারীকে যখন জোর করে বিশ্বদেব নিয়ে এসে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দিলেন, গান্ধারী কিন্তু এটা দ্বিতীয় বিয়ে, গান্ধারীর দ্বিতীয় বিয়ে হয়েছে। এটা যখন জানতে পারলেন, প্রথম বিয়ে ছিল ছাগলের সাথে, এইদিকে যায় না, সময় লাগবে। গান্ধারী বিশ্ব সুন্দরী ছিলেন, তাকে যখন বিয়ে দেয়া হলো অন্তত ধৃতরাষ্ট্রের সাথে, এখন ভাই মেনে নিতে পারলো না, শকুনির খুব প্রিয় দিদি। কিন্তু বাগবিতণ্ডা হলো ধৃতরাষ্ট্রের সাথে। কেমন? ধৃতরাষ্ট্র খুব সাংঘাতিক পাওয়ারফুল। তো তিনি চিন্তা করলেন আমার কপালে কি এরকমটা ছিল, একটা দ্বিতীয় বিয়ের বউ আমি পাবো? কোন স্বামী কি চায় যে এরকম করবে? তখন ওই ছোট্ট রাজ্য সাথে যুদ্ধ হলো। যুদ্ধ দরকার পড়েনি, সবাইকে গ্রেপ্তার করে নিয়ে এসছে। ওই একেবারে শতভাই সুবল রাজা সনে জেলখানা দিয়েছে, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কেন, কিভাবে দিল? 101 জন মানুষ জেলখানা আছে, প্রতিদিন খাবার দেওয়া তো একজনের, একজন খাবার দিলে তো কেউ খেতে পারবে না, কারাগারি হবে। এক এক করে সন্তান মরতে লাগলো। তখন রাজা সুবল চিন্তা করলেন আমার বংশ তো নাশ হয়ে যাচ্ছে, অন্তত একটা সন্তানকে তো বাঁচিয়ে রাখতে হবে। তিনি চিন্তা করলেন তার শতপুত্রের মধ্যে, শকুনিদের মধ্যে অন্তত একজনকে বাঁচিয়ে রাখি। এখন চিন্তা করলেন 100 জনের মধ্যে কে বুদ্ধিমান, তাকে বাঁচাতে হবে। তিনি একটা টেস্ট পরীক্ষা নিলেন, একটি বাঁকা এরকম হাত, মনে করেন একটা পাইপ, বলেন এটার ভিতর দিয়ে কে সুতা ঢুকাতে পারবে, চিকন একটি সুতা, এটা কি পারবে? এরকম আঁকা বাঁকা হাত কেউ পারছে না। শকুনি কি করলো, একটি বড় পিঁপড়া, আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি ঢোলা পিঁপড়া, জানেন এখানে কি বলে? কালো যে বড় পিঁপড়া, ঢোলা পিঁপড়া বলে মা? আচ্ছা ঠিক আছে, মিল আছে। আর হবিগঞ্জ তো ব্রাহ্মণবাড়ির বর্ডার, পাশাপাশি না, আমার বাড়ি তোমার বাড়ি প্রতিবেশী। তো যাই হোক, তো পিঁপড়ার পায়ে একটা সুতা বেঁধে দিয়ে ওই পাশে একটা মিষ্টি রাখলো শকুনি। ওই মিষ্টির ঘানে ওই পিঁপড়াটা ওইদিকে চলে গেল, সুতাটা বেঁধে গেল। রাজা সুবল জেলখানায় দেখলেন এই ছেলেটা বুদ্ধিমান, এই তোমরা কাল থেকে কেউ খাবে না, সবার খাবার বন্ধ, শুধু সে খাবে। সবাই আত্মহত্যা করলো, মানে দেহত্যাগ করলো, নিজে মৃত্যুকে স্বীকার করে নিল। শকুনি বেঁচে থাকলো, তার বাবা মারা গেল, বাবার হাড় দিয়ে সে পাশা তৈরি করলো। সে ওই সংসারে ঢুকলো, আমার বংশ যেহেতু নাশ হয়েছে, তোমার বংশ, তোমাদের টোটাল এই হস্তিনাপুর আমি শেষ না করে যাব না। এখন বলুন শকুনি কি আসলেই খারাপ? বিচারটি আপনাদের সাথে। এই আলোচনাগুলো হয় না, শুধু আমরা শুনি শকুনি খারাপ, খারাপ করেছে। যাই হোক, ভগবানের কি সেনা ছিল মা? মনে আছে কি সেনা ছিল? আমার দিকে, আমার দিকে, আপনার অন্যদিকে তাকালে আমার দিকে তাকাতে হবে। ভগবানের কি সেনা ছিল? নারায়ণী সেনা। ভগবান ঘোষণা করলেন কাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখি সে যা চায় তাই দেব। খবরটা বলেন মামা শকুনি। খবর পেয়ে তার ভাগনা, প্রিয় ভাগনা দুর্যোধনের ভাগনা, খবর একটা ভালো আছে। বলি কিতা মামা? বলে কালকে ঘুম থেকে তুমি দ্বারকা যাবে, গিয়া গোয়ালার বেটা বাসুদেব কথা দিছে যে চোখ খুলে যারে প্রথম দেখবে তুমি বেশি করে নারায়ণী সেনা নিয়ে আসবে। তো সেই কথা শুনে দুর্যোধন গিয়েছে দ্বারকাতে। গিয়ে দেখে ভগবান যুগেশ্বর শ্রীকৃষ্ণ তিনি মাথায় হাত দিয়ে কি করছেন? ঘুমাচ্ছেন, এরকম শটান ঘুমাচ্ছেন। ভগবানের মাথার পিছনে একখানা চেয়ার। কয়টা চেয়ার? একখানা চেয়ার। দুর্যোধন গিয়ে ভাবছে চেয়ারটা তো আমার জন্যই,
আমি রাজপুত্র না, একটা ভাবসাব আছে না, 2 দিন পরে বাবা বললো তো আমি রাজা হবো। ভাবলো বাহ, বাসুদেব তো আমার জন্য, ওরা কিন্তু ভগবান বলে না, গোয়ালার বেটা বাসুদেব বলে। বলছে যে আমার চেয়ারটা বোধ আমার জন্য রাখা হয়েছে, এইটাতে দুর্যোধন বসে আরামসে অপেক্ষা করছে কখন কৃষ্ণ ঘুম ভাঙবে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়েছে, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে বেটা লেট, আর কোনো লাভ নাই, ইউর টু লেট। একখানা চেয়ার ছিল, সেটা আমি অকুপাই করে ফেলেছি। কিন্তু অর্জুন তো ভক্ত, সে ভগবানের পায়ের কাছে চরণ প্রান্তে জোর হাতে বসে আছে, যে কখন ভগবানের নিদ্রা ভাঙবে। কিছুক্ষণ পরে ভগবান তো চোখ বুজে সব দেখছেন, তিনি তো লীলা পুরুষোত্তম, যুগেশ্বর, তিনি তো সব টেকনিকের ঈশ্বর। ভগবান চোখ খুলে, আমরা চোখ খুলে তো পায়ের দিকেই দেখি, চোখ খুলে দেখলেন অর্জুনকে, দেখে বললেন ভ্রাতা অর্জুন কখন এসেছো, কেমন আছো। শুনে দুর্যোধনে ফালটা মাই করছে, ফার্সিলিটির জায়গা ফাউন্ড বেটা গোয়ালার ফুল, আমি আইছি ফতাখালা, আর আমার নাচ ফতাখালা বুঝেন তো, আর্লি ইন দ্য মর্নিং, ভেরি আর্লি ইন দ্য মর্নিং। দুজন বলছে আমি আইছি ফতাখালা বেটা, আমার না জিগাই তুমি অর্জুনকে জিগাইতেছো। বাবা সাউন্ডটা আমার সাথে ইরম করতেছে, একে লেগে একটু ঠিক জায়গাতে রাখো, লক্ষ্মী ময়না বেশি লাফাই পাই না, এক জায়গাতে রাখো, তুমি খুব ভালো ছেলে বাবা, লক্ষ্মী বাবা। তো অর্জুন দুর্যোধনে বলতেছে যে হে কৃষ্ণ, তুমি তো প্রথমেই ফার্সিলিটি করছো, আমি আইছি আগে, আমার সাথে কথা লাগবে, তুমি তার সাথে কথা বলছো। কৃষ্ণ বলছেন দাদা দুর্যোধন, আমি কি ঘোষণা করেছিলাম, বলে তুমি বলেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবে সে যা চায় দিবে। আচ্ছা দাদা, আমি কি ভুল করছি? চোখ খুললে তো হইলে অর্জুনই দেখছি, আমার মাথার ফিসে তো চোখ নাই, তুমি যে আগে বইয়া দিয়েছি আমি কেমনে দেখতাম। কথা ঠিক কিনা? তার মানে ভগবান যুগেশ্বর, তিনি তো কৌশল করছেন, ঘটনাটা তাই হয়। তারপরে ঘটনাটা চমৎকার, ওই যে বলছেন শ্লোকে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, তিনি যে কৌশলের মহারাজ, যুগের ঈশ্বর। তারপরে বলছেন এই তর্কতে তো দুর্যোধন হেরে গেল। অর্জুনকে বললেন ভাই অর্জুন, তোমাকে আমি আগে দেখেছি, এখন বলো তুমি কি চাও। 2টি বিষয় আছে, হয় নারায়ণী সেনা অথবা আমি, কোনটা নেবে? এখন তো দুর্যোধনের কি টেনশন, পায়সারি করতেছে, কি জানি সৈন্য সাইয়ানি লইয়া যায়, আমি এত কষ্ট করে বুড় বেলাইছি, কি নিয়ে যায়। তখন অর্জুন বলছে হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো, তোমাকে হলে চলবে। কৃষ্ণ ভক্তকে পরীক্ষা করছেন, বুঝে বলো, আমাকে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো বেকার, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না। দুর্যোধন যেটা চাইছি তো বিদায় করো না, রে মানে যদি কৃষ্ণরা হচ্ছে সৈন্য পাইব। অর্জুন প্রশ্ন করেছেন তুমি বুঝে বলো কোনটা চাও, অপশন 2টো আছে। অর্জুন বলছে ভগবান হে জনার্দন, আমার কিচ্ছু দরকার নাই, তুমি চলো। তাহলে কি সিদ্ধান্ত হলো? অর্জুন পেল কৃষ্ণ আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। খুব আনন্দে বাড়িতে আইসে বণিকপাড়া, ওই গিয়েছে শকুনির কাছে হস্তিনাপুরে। মামা মানে খুব খুশি, এবার অত খুশি কেন লেগে মা বাইক না আনন্দে নাচতেছে। মামা চিৎকার করছে দুর্যোধন, মামা খাম এক কান করে লাইছি। কিতা করছো? বলে আমি সব নারায়ণী সেনা লইছি। খুশির কথা না? অর্জুন কি পেল? মামা জিজ্ঞাসা করছে শকুনি। দুর্যোধন উত্তর দিচ্ছে মামা কই না যে এর মতো বেকল নাই, এ চান্স পায় কোনো কামে লাগাইছে না, সুযোগটা কাজে লাগাতে পারে নাই। এটা শুনে যে অর্জুন পেয়েছে কৃষ্ণ আর ওরা পেয়েছে নারায়ণী সেনা, শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দুর্যোধন বলল মামা তুমি না কত কৌশল জানো, টেকনিক জানো, আমাদেরকে পাশা খেলা কতজনকে হারিয়ে দিয়েছে, তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? কয় এটা বাইক না, যুদ্ধে বুদ্ধে জিততে পারতাম না। কেন মামা কি হয়েছে? তুমি না বেশি জ্ঞানী, টেকনিক জানো, কৌশল জানো। উত্তর দিয়েছে শকুনি আমি কি কৌশল জানি, আমার চাইতে 1000 গুণ 1,00,000 গুণ কৌশল জানে গোয়ালার বেটা কৃষ্ণ, তার কাছে আমি কিছুই না। শকুনি তো জ্ঞানী, সে বুঝতে পেরেছে। এইভাবে আমরা কত নম্বর শ্লোকে আছে মনে আছে? একদম গীতার শেষের শ্লোকে আছে 700 নম্বর। এখন আমরা সামনে আসবো, আবার 700 থেকে মিল করব। আমরা কেন বসেছি? যেভাবে কৃষ্ণকে আমরা পক্ষে না নিয়ে উঠবো না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন প্রথম অধ্যায় যুদ্ধ শুরু হচ্ছে। হয় হয় বিশাল মাঠ, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, 96 মাইল রেডিয়াস, যেখানে পবিত্র নদী ছিল 7টি, যেখানে 4টি কূপ ছিল, বন ছিল 7টি। এরকম একটি পবিত্র ধর্মস্থানে সমস্ত সৈন্যবাহিনী এক জায়গায় জড়ো হয়েছে। মাত্র 39,25,620 জন, 18 অক্ষ হয়নি। এই অবস্থাতে অর্জুনের ভিতরে কিছুটা অহংকার আসলো। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথাই বলেন নাই। অর্জুন বিষাদ ইউগ, ভগবান কোনো কথাই বলে নাই। দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য ইউগ থেকে কথা বলেছেন, তাও 2 নম্বর শ্লোক থেকে।
এইখানেও ভগবান যে যুগেশ্বর, এখানে একটা প্রমাণ আছে। দেখেন আমাদের শিক্ষণীয় প্রতি পদে পদে গীতা আমার জীবনের উত্তর দেয়। একটু পরে দেখবেন প্রতিটি লাইন আমার জীবনের সাথে মিল আছে। অর্জুন কৃষ্ণকে নির্দেশ দিচ্ছে। অর্জুন হচ্ছে মালিক আর কৃষ্ণ হচ্ছে তার গাড়ির ড্রাইভার, অনেকটা এরকম। বলছে জনার্দন রথখানা মধ্যে নিয়ে রাখো, আমি দেখি সেনারা উভয়ের মধ্যে রথ স্থাপয়া রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে এসছি। মনে করেন এই জায়গাটিতে কোন ভক্ত আসলে এখানে বসতে পারবে, ওইখানে বসতে পারবে। ভগবান এমন একটি জায়গায় রথটি স্থাপন করেছেন যাতে করে এই ঘটনাটা ঘটে। অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, চোখ খুলে দেখে তার টিচার, উইপন টিচার, অস্ত্রগুরু দ্রোণ আচার্য, দেখে কুলগুরু কৃপাচার্য, দেখে শ্বশুর সম্বন্ধী। যখন এসব দেখেছে অর্জুনের দেহ কাঁপতে শুরু হয়েছে, জিভ আর শুকিয়ে গিয়েছে, পিঠ থেকে মানে এখান থেকে গান্ডি ধনু খসে পড়েছে। অর্জুন রথের বসে পড়েছে, বলছে হে জনার্দন আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। ভগবান ইচ্ছে করে এখানে রথটা রাখছে যাতে করে তার বিষাদ আসে। আমি যুদ্ধ করবো না, ফিরে চলো জনার্দন, আত্মীয় স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজনে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। কেন যুদ্ধ করবে না? বলছে যুদ্ধ যদি করি মাঠে তো পুরুষ ছাড়া কেউ নাই, আছে কি? সকলেই পুরুষ। এই পুরুষরা যদি মারা যায় নিশ্চয়ই মরবে। যুদ্ধে মারা গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণীর শঙ্কর সন্তান জন্মাবে, বাস্টার্ড সান। শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, আমাদের উত্তর পুরুষ উদ্ধার পাবে না, কোলক্ষয় হবে। অর্জুনের কথা যুক্তি আছে। অর্জুনের জায়গা হলে আমি যুদ্ধ করতাম না। ভগবান উত্তর দিয়েছেন, অর্জুন কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। ভগবান দ্বিতীয় অধ্যায় 11 শ্লোকে চমৎকার বলেছেন, অশুচাম অন্য শুচাস্তাং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতাশনশ্চ নাম অনুসূচান্তি পণ্ডিতা। একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না কে এলো আর কে গেল, কে জন্মিল কাক মরল। তুমি মূর্খের মতো কথা বলছো। আর তুমি মারার কে? কথাটা এইভাবে আসছে, তুমি মারার, আমি মেরে রেখেছি, আর তুমি যে ভয় পাচ্ছ তাদেরকে মারবে আত্মীয় স্বজনকে। হ্যাঁ, তুমি তো নিমিত্ত। শুধু তাই না, আরেকটি সুন্দর জ্ঞান দিয়েছেন দ্বিতীয় অধ্যায়ে 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে দেখো তুমি যে মারবে এই দেহটা নশ্বর, আত্মাটা হচ্ছে বিনশ্বর। ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকহ ন চৈনম ক্লেদয়ন্তপ ন সুশৈতি মারুত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। তুমি ভয় পাচ্ছ কেন? আত্মা তো কখনোই মরবে না। আর দেহ, এই জায়গাটি গীতার একটি জ্ঞান আপনার মন দিয়ে খেয়াল করেন। ভগবান বলছেন যে অর্জুন দেখো তুমি যে দেহটা নিয়ে চিন্তা করছো, তীর দিয়ে মারবে বা আহত করবে, হত্যা করবে, এই দেহটিকে তুমি যদি নাও মারো দেহটি এমনিই মরে যাবে। উদাহরণ কি? এই যে বৃদ্ধ আমার শ্রদ্ধাভাজন গুরুজিরা আছেন, এই দেহটি বা আমার প্রফেসর স্যার আছেন, বা আমি নিজে মনে আই মাই সেলফ, আমার অ্যাবাউট টু এই 64, আমি কোটি টাকা খরচ করলে কি বালক হতে পারবো? পারবো মা? একজন বৃদ্ধা মাতাজি কোটি কোটি টাকা খরচ করলে আবার ছোট বালিকা হতে পারবে? পারবে না। তার মানে দেহটা মৃত্যু হয়ে গিয়েছে। আমার শিশুকাল নেই, কৈশোরকাল নেই, যৌবনকাল নেই, আমি প্রবৃত্তি চলে এসেছি। ওই জ্ঞানটি গীতা থেকে ভগবান দিচ্ছেন, আমরা উপলব্ধি করি না। আমি মনে করি, আমরাও মনে করি আমি ওদের আগের মতোই আছি, কিন্তু না, আমার দেহের মৃত্যুটা প্রতি মুহূর্তে হচ্ছে। এই জ্ঞানটি দিচ্ছেন ভগবান অর্জুনকে, দিকে তাকে স্বকর্তব্যে আনছেন। বলছে তুমি যে দুশ্চিন্তা করছো, আত্মা অবিনশ্বর বললাম একটা অংশে, এটা হচ্ছে 23 নম্বর শ্লোকে। 22 বললেন বাসামসি জীর্ণানি অতা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। অর্জুন বাসামসি জীর্ণানি, বাসামসি মানে বস্ত্র, বস্ত্র পুরানো হয়, কাপড় পরে ফেলে দেবে, নতুন কাপড় পরি। এই আত্মা মানে দেহি, এই দেহটা যখন পছন্দ হয় না ছেড়ে দিয়ে আরেকটা দেহ ধারণ করে। তুমি আত্মাকে মারতে পারবে না। আর দেহ নিয়ে দুশ্চিন্তা করছো, তুমি যদি নাও মারো দেহটা এমনিই মরে যাবে। তার উদাহরণ আমরা সকলে, অথচ দেহটা নিয়ে চিন্তা করছি। মানে কোথায় আমরা আছি? গীতা জ্ঞান দিচ্ছে, আমরা তাও বুঝতে চাই না। ভগবান বলছেন অর্জুন তুমি উঠো, উত্তিষ্ঠত পরন্তপ। 3 নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায় বলছেন যে তুমি দুশ্চিন্তা করছো, কৃপত্ব ত্যাগ করো, ক্লৈব্যং মাস্মগম পার্থ, উত্তিষ্ঠত উঠো, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। তবু অর্জুন ওঠে না। এই যে দুইজনের তর্কাতর্কি হচ্ছে, এইটা করতে করতে আমরা 17 অধ্যায় পর্যন্ত যাব। এই জায়গাটি হচ্ছে
গুরু শিষ্যের বাক বিতণ্ডাটা কি? একজন হচ্ছে যুদ্ধ করো, আরেকজন যুদ্ধ করবো না। ওই জায়গাটিতে দেখেন যাচ্ছে, যেতে যেতে কোথায় গেল। আমরা একটু ড্রপ দেব ওই যে সময়ের দিকে চিন্তা রেখে, কিন্তু লিঙ্ক থাকবে। আমরা গীতার বাইরে যাচ্ছি না। কিন্তু এখানে একটি মজার একটি কাহিনী আছে, চমৎকার বলি। 2য় অধ্যায় 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বাসামসি জীর্ণানি এত বিহায়, মানে আমাদের বস্ত্র যখন পূর্ণ হয় আমরা ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করি। যে দেখুন এই যে দেহটি, এটি যেটা খাঁচা মনে করেন, তার ভিতরে ধুক 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 করছে, সেইটা আমি, দেহটা আমি না। এটা 2য় অধ্যায় সাংখ্যযোগের মূল শিক্ষাটা হচ্ছে যে আমার পরিচয় কি? দেহ। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে এইটা কি, বলবে এটা আমার হাত। এইটা কি? বলবে এটা আমার নাক। এইটা আমার চোখ, এটা আমার। তা আপনি কই? আপনি তো নাই এখানে। এটা পা, এটা হাত, এটা চোখ, আপনি কোথায়? বাচ্চা কি আছেন? আপনি কোথাও নাই। একদম সহজ কথা। কিন্তু যেখানে দুক দুক করছে সেই পাখিটা আমি। এই ভাড়াটিয়া বাড়িটি আছে, মালিকা যখন বলবে পছন্দ না, গেট আউট, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না থাকবো এখানে সারা জীবন? কেউ থাকবে এখানে সারা জীবন? কি অদ্ভুত আমরা একটি মোহমায়ায় পৃথিবীতে আছে। অদ্ভুত মোহমায়া। কেন বলছি? এখানে আমরা যারা আছি কেউ বুকে হাত দিয়ে এসেন্স দিতে পারবেন না, এখান থেকে উঠতে পারবেন। কেউ বলতে পারেন উঠতে পারবেন এখান থেকে? নবডি ক্যান এসিওর। এক নিঃশ্বাসের বিয়ে। এইটা আমার জীবনের শেষ কথা হতে পারে। যদি এখানে দেহ ত্যাগ হয়, আমার বউ বাচ্চা কতক্ষণ হাওয়া কাঁদবে, কালকে আমি ফটো হয়ে ওয়ালে ঝুলে যাব। কারোর জন্য পৃথিবীতে কিচ্ছু আটকে থাকে না। অনেকেই মনে করে আরে আমি না হইলে বোধহয় সংসার চলে না। নো, নেভার। কারোর জন্য পৃথিবীতে কিচ্ছু আটকে থাকে না। অথচ আমরা অহংকার করে বলে আমি এই করেছি সেই করেছি। আপনার আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। পৃথিবীতে যত জায়গায় এই কথাগুলো আমি যাই বলি, আপনাদের কৃপায় পৃথিবীর বহু দেশ দেখার সুযোগ হয়েছে। আমেরিকা, লন্ডন, সুইডেন, জাপান, ডেনমার্ক, পৃথিবীর 20-25টা দেশ ঘোরার সুযোগ হয়েছে। একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা মন দিয়ে শুনেন। সেটি হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে অহংকার করি, আমার করার কোনো ক্ষমতা নাই। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না? বিশ্বাস করি না? না, করি না। তো করি না যে ভগবান যে বিশ্বাস করি না। একটা উদাহরণ দেই। সেদিন বলেছিলাম সিংহগ্রাম, এটা নাড়াচ্ছে কে? বুঝলাম না, সাউন্ডটা নড়াচ্ছে কে? হরি বল। এখন আবার কি করে? আচ্ছা ঠিক আছে, যেরকম আছে তো ধরেন না। তো আমাদের যে কোনো ক্ষমতা নাই। উদাহরণটা এরকম, আমি কি নিজে কিছু করতে পারি? যেমন আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি প্রভু? আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, পিতা মাতা, ভগবানের কৃপায়। আমি নিজে কিন্তু জন্ম নিতে পারি না, আমি তো ব্রহ্মা না, স্বয়ম্ভু না। আমাকে জন্ম দিয়েছে অন্যজন। আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমাকে জ্ঞান দিয়েছেন অন্যজন, শিক্ষক, টিচাররা দিয়েছেন। আমি চাকরি করেছি 37 বছর গভর্নমেন্ট চাকরি, আমাকে চাকরি দিয়েছেন অন্যজন। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব সেদিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। একটু ভাবুন না। আর গীতা পাঠ করে কি হবে মূল কথা যদি না যাই? একটু ভাবতে হবে। আমরা যত আড়াই বড়াই করে আমি নেতা মন্ত্রী অনেক কিছু হই, আমি শেষ দিনে নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার কোথায় গৌরব করার আছে? কথাগুলো খুব সহজ বলছি, কিন্তু ভিতরে অনেক তথ্য আছে। কিসের অহংকার আপনার? আমার কি করার আছে অহংকার? আমি পারবো যেতে? পারবো না। আলেকজান্ডার সেলট্রিকের কথা মনে আছে? আপনারা আমাদেরকে পড়িয়েছেন। আলেকজান্ডার সেলট্রিক, কনকোয়ারার অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্ব একজন আলেকজান্ডার সেলট্রিক, কনকোয়ারার অফ দ্য ওয়ার্ল্ড, এই ছিল পাঠের নাম। আমি যখন 77 এসএসসি দেই, তখন আমাদের ইংরেজি পাঠ্যতে বেশ কিছু চমৎকার চমৎকার গল্প ছিল। 3 questions, ওয়াইজ মেন অফ দি ওল্ড, ফিল্ম মেকিং, ওগুলো ছিল। তো একটা গল্প ছিল আলেকজান্ডার সেলট্রিকের। কথাটি এরকম, বিশ্ববিজয়ী মহান রাজা আলেকজান্ডার, তিনি যখন মৃত্যুর শয্যাগত, বাস্তব উদাহরণ, তখন তিনি তার সমস্ত সভাসদকে ডাকলেন। অনেক মেজর, ব্রিগেডিয়ার, সেনাপতি ডাকলেন। ডাকার পরে তিনি বলেন আমি তো মরতে যাচ্ছি, আমি যখন মারা যাব, তিনি বিশ্ববিজয়ী, সোনা রূপা হীরা জতের কোনো কিছু ঘাটতি নাই। তিনি বলছেন আমি যখন মারা যাব, কফিন বাক্স, তারা তো গ্রেভইয়ার্ডে কবর দেয়, তো বলছে আমাকে যখন গ্রেভইয়ার্ডে নিয়ে যাবে, আমার কফিনটি যেন ডাক্তাররা কাঁধে করে নয়। 3টি কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে আমার দেহটি যেন ডাক্তাররা কাঁধে করে নেয়। কে নেবে? ডাক্তার। দ্বিতীয় কন্ডিশন দিলেন যে কফিন করে নিয়ে যাবে, এই রাস্তার মধ্যে যেন হিরে জহরত ফেলে তার উপর দিয়ে যাব। আমি তো বিরাট, সারা পৃথিবী বিজয়ী, দিগ্বিজয়ী,
আলেকজান্ডার, আমি তার উপর দিয়ে যাব। ঠিক আছে, থার্ড কন্ডিশন বলেন যে কফিনটাতে নিয়ে যাবে আমাকে, কফিনের দুই দিকে ছিদ্র থাকবে, আমার দুটি হাত দুদিকে বের থাকবে। অদ্ভুত তিনটি কন্ডিশন দিলেন। কেউ বলছে না এত বড় মহারাজা, একটি ইয়াং সোলজার বলো যে হে মহারাজ আপনি তো মরতে যাচ্ছেন, এরকম তিনটা কন্ডিশন কেন দিলেন? তো বললেন দেখো, তিনটি কন্ডিশন জগতের জন্য শিক্ষা দিয়ে যাচ্ছি। আমরা অনেকেই মনে করি ডাক্তার আমার ছেলেটিকে বাঁচিয়েছে, ডাক্তার অমুককে বাঁচিয়েছে। নো, ডাক্তাররা একদিন এইভাবে কাঁধে উঠবে, এই জন্য ডাক্তার আমার ডেড বডি নিয়ে যাবে। কেউই পৃথিবীতে অমর না। দ্বিতীয় কন্ডিশন দিয়েছেন, রাস্তায় হিরো যে পড়ে রয়েছে কি আমি কিছুই নিয়ে যাই না। ও বিশ্বাস হচ্ছে না, দেখো আমার দুটি হাত খোলা, আমি একটি বালিকণাও আমি সাথে নিয়ে যেতে পারিনি। কি নিয়ে যাব? কি নিয়ে যাব? এই যে গীতা ভাগবত শুনছেন, এই স্বীকৃতিটা নিয়ে যাবেন। এই ধন দৌলত বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, আলেকজান্ডার সেলটিক সব ফেলে রেখে গেছে। এইভাবে যখন যুদ্ধ শুরু হয়েছে তখনও হয়নি, অর্জুনের ভিতরে দ্বিধা আছে। অর্জুন বলছেন আমি তোমার কথা শুনি না। দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায়ে যান, কর্মযুগে যান, চতুর্থ অধ্যায়ে যান, জ্ঞান যুগে। জ্ঞান যুগের ভেরি সিম্পল দুটি শ্লোক আপনারা সকলেই বলেন, ইয়াদা ইয়াদা হে ধর্মস্য, এটা ভেরি সিম্পল, 7 এবং 8, আমি 9 বলবো। অর্জুন বলছে হে জনার্দন আমি তোমার কথা শুনি না। অহংকার থেকে। কেন শুনি না? আরে তুমি তো গোয়ালের বেটা, আমি তো রাজার ছেলে। যে আমি তোমার কথা শুনি না, আর তোমার তো জন্মেরই ঠিক নাই, তোমার জন্ম হয়েছে কংসের কারাগারে, আমি বরঞ্চ রাজার ছেলে। ভগবান বলেন অর্জুন সবাই ভুল করে, তুমি ভুলটি করলে? হ্যাঁ, অবজানন্তি মাম মুড়া, আমাকে যে জানে সে তো মূর্খ। আর আমার তো জন্মই হয় না, আমি তো অজ। ভগবান কি জন্ম হয়? আমি তো অজ। আপনি একটা শ্লোক শুধু আজকে নিয়ে যান, চতুর্থ 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? অর্জুন একটা উপলক্ষ, অর্জুনকে দিয়ে সমগ্র জগৎবাসীকে গীতার জ্ঞান। ভগবান কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য। শ্লোকটা কি? জন্ম কর্মচমে দিব্যম এবং ইউবেত্তি তত্ত্বতঃ, এবং যেই কথাটি জানে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে জন্ম হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। ভেরি সিম্পল শ্লোক, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। অর্জুনকে বলছেন অর্জুন তুমি জানোই না আমার তো জন্মই হয় না। আমি যখন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে জর্জঞ্জার রাত্রে আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। আমি তোমার মতো না। মানে ভগবান বুঝাতে চাচ্ছে তুমি আমার কথা শোনো, যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ করবো না, মানে এটা ক্রস হচ্ছে দীর্ঘক্ষণ। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় যাচ্ছে। অষ্টম অধ্যায়ে গিয়ে অক্ষর ব্রহ্মযুগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে ভগবান চমৎকার কিছু তাত্ত্বিক কথা বলেছেন। কি বলেছেন? যে অর্জুন দেখো, অষ্টম অধ্যায় 3টা শ্লোক একসাথে আছে, এগুলো আমরা ত্রয়ী শ্লোক বলি। ওই যে বলছে যে একটা অধ্যায় পরে গীতা বুঝবেন না, আংশিক বুঝবেন। অষ্টম অধ্যায়ে 3টি শ্লোক একসাথে বুঝতে হবে, 5, 6, 7। 5-এ ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম जो प्रयत समद भावं জাতীয়স্তর না সংশয়, মানে কোনো সংশয় নাই, ডোন্ট ওয়ারি। অন্তকালে মানে মৃত্যুর পূর্বে, মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে, ভগবান ঈশ্বরকে কি বলছেন? মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমার বাড়িতে চলে আসবে। এখন তো ভালোই আছে, সারা বছর কষ্ট করার দরকারটা কি? আয় রে কার্তিক মাস নিরামিষ শেষ হয় না, কেউ ক্যালেন্ডার দাগ দিয়ে রাখে, মায় দেখাইতেছ নিরামিষ কোনদিন জানি শেষ হইব। হ্যাঁ, তো সারা বছর কষ্ট করার দরকার কি? আবার একাদশী গতকালকে গেছে, শর্ট তিল একাদশী। ভগবান গীতায় বলছেন যে মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার ভগবত ধামে আসবে। সারা বছর কষ্ট দরকার আছে নি? কিন্তু সারা জীবন যদি ট্রেনিং মানে প্র্যাকটিস না থাকে, অভ্যাস যুগ একটা যুগই আছে, তো এখন যদি অভ্যাস নাম আসবে, আসবে না? আসবে না। কিন্তু অভ্যাস করলে আসে কি? উদাহরণ কি? যে লোকটা আপনার ঢাকার গাড়িতে কন্ট্রাক্টারি করে দরজার দাঁড়াইয়া, এর রাত্রে দেখবেন ঘুমের মধ্যে বালিশও তাবা দেওয়া হয়, ঢাকা ঢাকা ঢাকা, তাই না? সারাদিন তুই খামাই করে। আর যে দেখবেন ওই সানাসুর বেসে রাস্তার দাঁড়াইয়া উপজেলার সামনে রাত্রে গটি গরম গটি গরম, কারণ তার কাজই দুইটা। তাহলে আমরা যে বলে যে অনেকে যে সারাদিন জব তুলে টকর টকর করে কেনে,
ওই শেষের দিনে যাতে নামটা মুখ দিয়া আসে, এই কারণে, আর কিচ্ছু না। কারণ গীতাতে ভগবান বলছে, এই নিয়ে যদি কাহিনী বলে যাবো আধা ঘন্টা, সংক্ষেপে দুইটা কথা বলি। আপনার শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে বিভিন্ন সূত্র, আর সূত্রের সাথে ব্যাখ্যা হচ্ছে ভাগবত। এই শ্লোকের সাথে যেতে হবে আপনার ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে শ্লোকের সাথে যেতে হবে পঞ্চম স্কন্ধে রাজা ভরতের কাহিনী, তাহলে বুঝতে পারবেন। তাহলে না, তাহলে একটু বলি, অন্তকালে সংক্ষেপে বলি। কেন বলছি যে এখানে আমার ভালো লাগছে যে মায়েরা খুব সুন্দরভাবে আছেন, মায়েদের উদ্দেশ্যে বলি বিশেষ করে। দেখুন ভগবান এই শ্লোকে কি বলেছেন, যে মৃত্যুর পূর্বে অন্তকালে চ মাম এবো স্মরণ মুক্তা কেলেবরম, যে মৃত্যুর পূর্বে মানে অন্তকালে, শেষ সময়, অন্ত মানে দি এন্ড অফ দ্য টাইম হিজ লাইফ, ওই শেষ সময় যদি সে আমার নাম নেয়, আমার বাড়িতে আসে, ভেরি সিম্পল। কিন্তু মৃত্যুর পূর্বে নাম নিলে যে ভগবানের যাওয়া যায়, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অজামিল। অনেকে অজামিলের কাহিনী জানেন। শ্রীমদ ভাগবতম ষষ্ঠ স্কন্ধের প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা অধ্যায় নিয়ে হচ্ছে অজামিলের কাহিনী। প্রথম অধ্যায়ে হয়তো 48টা, তারপরেরটা কম, তারপরটা কম, তিনটা অধ্যায় আছে। প্রথম অধ্যায়টি থেকে ছোট্ট একটি কাহিনী বলি একদম সংক্ষেপে। কন্যাকুজ্জ দেশে, দেশের নাম কি বলেছি, কন্যাকুজ্জ দেশে একজন ব্রাহ্মণ ছিলেন, খুবই ভালো বিষ্ণু ভক্ত, তার নাম ছিল অজামিল। কি নাম বলেছি, অজামিল। অজামিল এর পিতাও খুব একদম শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ। কিন্তু এই যে আমরা নিজেকে, ওই যে বলে মায়া, শুরুতে কিন্তু বলেছি মায়া প্রচন্ড শক্তিশালী, আপনাকে যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত করে ফেলতে পারে, সাংঘাতিক জিনিস। তো অজামিল বিয়ে করেছে, ঘরে সুন্দরী স্ত্রী আছে, সতীসাধ্যী ব্রাহ্মণ কন্যা, সগুত্রী, খুব ভালো অবস্থা চলছে। একদিন পিতার জন্য বনে গিয়েছে ভগবানের পুষ্প তুলসী আনার জন্য। আসার পথে বাগানে দেখেছে একটি বেশ্যারমণীর সাথে একটি শূদ্র দেহ গঠন সুন্দর একটি পুরুষ আলিঙ্গনাবদ্ধায়। এটা দেখে তার ভিতরে কাম প্রবৃত্তি চাঙ্গা দিয়েছে। ফলে সে কি করেছে, তার ঘরের সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যারমণী ঘরে তুলেছে। তাহলে কি হয়েছে, তার জীবনটা চেঞ্জ হয়ে গেল। এখন ওই তার চাহিদা পূরণ করতে করতে ঘরে লুটা বাটি কম্বল সব বিক্রি করে শেষ। বাবা তাকে ত্যায্য করে দিয়েছে, তারপরে ঘরে কিছু নাই, তার চাহিদা পূরণ করতে করতে সে চুরি ডাকাতি করেছে, অর্থাৎ যত খারাপ কাজ আছে সব করেছে। শেষ পর্যায়ে ওর সাথে জীবন যাপন করতে করতে তার 10টা বাচ্চা হয়েছিল। কতটা, ওই বেশ্যারমণীর গর্ভে 10টা বাচ্চা। শেষের ছেলেটি সৌভাগ্যবশত নাম রেখেছিল নারায়ণ। কি নাম রেখেছিল, জোরে বলি, কি নাম রেখেছিল, নারায়ণ। জোরে বলি, নারায়ণ বলে তো আপনারই লাভ হবে বলছি। এখন দেখুন নামের ব্যাপারে একটি মজার কথা বলি। আমি তো সারা জায়গায় বিভিন্ন জায়গায় যে একবার গিয়েছি, খুব মজা লাগে। এক জায়গায় ছোট দুটো বালক সামনে বসে আছে, তো একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই তোমার নাম কি রে বাবা? আমার নাম জল্টু। কি বলেছে, জল্টু। ওর পাশের একটা ছেলে, সম্ভবত ওর ভাই, ও কি তোমার ভাই? বলে হ্যাঁ। বলে ওর নাম কি? বলে ওর নাম বল্টু। মানে এর নাম জল্টু আর ভাইয়ের নাম বল্টু। এখন আজকালকার মাতাজিরা চমৎকার নাম রাখেন, ন্যান্সি, ফ্যান্সি, ক্যান্সি, টুথপেস্ট, ব্রাশ। এখন অবস্থাটা কি হয়েছে দেখুন। নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগের মুরব্বীরা নাম রাখতেন জগন্নাথ, গদাধর, নিতাই, কৃষ্ণ, দামোদর, ভগবানের বিভিন্ন নাম রাখতেন। নাম যে কত গুরুত্বপূর্ণ এখন সেটা বলছি। এই অজামিলের কাহিনীতে 3টা বিষয় আছে। এটা হচ্ছে ভগবানের নামের গুরুত্ব, আরেকটা হচ্ছে সঙ্গ, সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। বেশ্যার সঙ্গের কারণে তার সমস্ত সাধন ভজন শেষ হচ্ছে। আর তৃতীয় বিষয়টি হচ্ছে যে, এখানে 2টি বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে ভালো কর্মের কি ফল হয়। দেখুন এই ছোট ছেলেটির নাম কি রেখেছিল, নারায়ণ। অজামিলের বয়স শেষের দিকে যাচ্ছে, আমি একটু পরে সংখ্যাটা বলি। ছোট্ট ছেলেটিকে প্রচন্ড ভালোবাসতো। সে খেতে বসতে ডাকতো, এ নারায়ণ আরে বাবা কুলো লিয়ে বইতো, নারায়ণ একটু খা, মানে ডাকতে বইতে সবসময় নারায়ণকে ডাকতো, আদর করতে, ঘুম পাড়াইতো। যখন তার বয়স 88 বয়স, ছোট ছেলের নাম নারায়ণ করে রেখেছিল, এটা কাহিনী আছে। এই লুমস মুনি এসেছিলেন তাদের বাড়িতে, এসেছিলেন, অত্যন্ত আতিথ্যতায় খুশি হয়েছিলেন। তিনি আশীর্বাদ করে বলছিলেন, মা তুমি তো গর্ভবতী, এই সন্তানটির নাম আমি দিয়ে যাচ্ছি, তার নাম রাখবে নারায়ণ। এই লুমস মুনির আশীর্বাদে তার নাম হয়েছিল, আমি দিকে যাচ্ছি না, এটা অনেক আবার লম্বা কাহিনী। তো এই 88 বছর বয়সে কন্যাকুজ দেশের সেই ব্রাহ্মণ সন্তান অজামিল হঠাৎ দেখে তার সামনে ভয়ঙ্কর রূপ ধারণ করে যমদূতরা উপস্থিত হয়েছে। বড় বড় লাল চোখ,
মূলার মতো দাঁত কাটা দিচ্ছে, দেখে ভয় পেয়ে আমরা ভয় পেলে আপন জনকে ডাকি, ঠিক না? ও মা গো, ও বাবা, আপন জনকে ডাকি। আর ভয় না পেলে আমরা ভগবানকেও ডাকি না। তার একটা ছোট্ট উদাহরণ দিই মা। মনে করেন সামনে বৈশাখ মাস আসলো, আকাশে যখন ঝিলকিটা মারলো তখন খন লাগে না, একজনের রাম নামলো, ঝিলকিটা রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ, ঠিক না? তখন কইনি বেটি এই রাম নামলো, ঝিলকি দিছে, খন লাগেনি, খন লাগে না, নিজের তাই সে ঝিলকি রাম রাম রাম, যত তাড়াতাড়ি পারে রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ। ঘটনাটা তাই না? তার মানে কি, আপনি যখন ভয় পেলেন তখন ভগবানকে ডাকলেন অনিচ্ছা সত্ত্বে। অজামিল কিন্তু ভগবানকে ডাকে নাই, তার ছোট্ট ছেলেকে ডেকেছে। যমদূত এসে তার পাশ দিয়ে তার কলিজা টেনে নিয়ে যাচ্ছে, জমালয়ে নিয়ে যাবে, এমন সময় সে ডাক দিয়ে নারায়ণ, তার ছেলেকে ডেকেছে। এটা শুনেছেন ভগবান, শুনে তিনি আর স্থির থাকতে পারেন নাই, দেবদূতকে পাঠিয়ে দিয়েছেন। দেবদূত ভগবানের মতো চতুর্ভুজ, নীলাভ দেহ, শঙ্খচক্র গদা পদ্মধারী, তারা এসে ফাইট করছে যমদূতের সাথে। তোমাদের রাজাকে বলে যমরাজ, তোমাদের রাজা শুনেছি ধর্মরাজ, জাস্টিস, ম্যাজিস্ট্রেট, তোমার রাজা কি তোমাদেরকে ধর্মকর্ম শেখায় নাই? এই লোকে তুমি জমালে নিয়ে যাচ্ছ কেন? শোনো নাই সে নারায়ণ বলেছে? কারণ এই শ্লোকে গীতায় কি ছিল? অন্তকালে চ মামেব, মানে যে মৃত্যুর পূর্বে আমার নাম নেবে, সে মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে। ভগবান ভেবেছে এটা সে ডেকেছে, ভগবান দূত পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এখন যমদূতে আর দেবদূতে ফাইট হয়েছে, কথার যুক্তির ফাইট হয়েছে। এটা ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায় 1ম অধ্যায় থেকে শুরু হয়, 2য় অধ্যায় পুরাটা। 2য় অধ্যায়তে আপনার দেবদূত অনেক উপদেশ দিয়েছেন, বলছেন হে যমরাজের দূতগণ, তোমাদের রাজাকে কোনো ধর্ম শিখায় নাই, চলে যাও। ওরা চলে গিয়েছিল, আমি একদম লাস্টের অংশটা বলি। চলে গিয়েছিল, গিয়ে অজামিলকে তো নিতে পারে নাই, অজামিল দেহতে নিতে পারেন। এই যাত্রা অজামিল বেঁচে গিয়েছে। বেঁচে যখন চিন্তা করি সর্বনাশ, আমি সারা জীবন কত অন্যায় করেছি, আমার ঘরে সতী সাথী স্ত্রী ছিল, তারা ত্যাগ করেছি ব্যবসার কারণে। আমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতার সন্তান হিসেবে সেবা করার দরকার ছিল, আমি সেবাই করিনি, আমি কত অন্যায় করেছি, আমি আর গৃহেই থাকবো না। অজামিল গৃহ ত্যাগ করে হরিদ্বারে চলে গিয়েছিল, হরিদ্বারে গিয়ে ভগবানের নাম জপ করছিল। যখন তার সত্যি সত্যি মৃত্যুর সময় হয়েছিল, তখন দেবদূতরা আবার এসেছিলেন, এসে তার দিব্য দেহ ধারণ করে সেই ভগবানের রথে করে দিব্য রথকে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছিল। হরি বল। মাতাজিরা বড্ড নীরব। বুল্লার কথাটা কই, বুল্লা চিনেননি? সিংহগ্রাম, ওইখানে সিংহগ্রাম আছে না, লাহাই লাহাই, তো লাহাই বুল্লা গেছি ফাটো শীতের রাইত গেছি। পরে যখন পিতাজিরা আনন্দের সাথে হরিবল হন, মাতাজিরা মুখ বন্ধ করে পড়েছে। আমি বললাম অবিটাইন, এরা হরিবল হলেন জুগার দন লাগে, উলুধ্বনি, এটা মঙ্গলধ্বনি কেউ দেয় না, তো দেয় না, আপত্তি নাই। শাস্ত্র কইছে উলুধ্বনি যখন দরকার, যদি না দিন পরের জন্মে ব্যাং হইয়া জন্মেইবা। এরপরে দেখা যায় এমন যদি জুগার দন শুরু করছে, কেউ আর ব্যাং হইতে চায় না, বুঝছেন না অবস্থাটা? যাই হোক না, আমার বিভিন্ন জায়গায় ফাটে যাইতো, কত ধরনের অভিজ্ঞতা, জল্টু বল্টুর থেকে কোনো কিছু বাদ নাই, বুঝছেন? তো যুগার আর দেন না বেঠি নারী ঘটনা নাকি, পিতাজিরা কত সুন্দর হরিবল কইতেছে, এরা দেখা গেল বুকুটে বইড়ি সারি, আর জোগাড় না দিলে পরের জন্য ব্যাং হইবা, এটা শাস্ত্রের কথা, আমার কথা নেই। আচ্ছা, তারপরে কি দাঁড়াইলো? অজামিল ভগবানের রথে করে দিব্যরথ চলে গেল। ওইদিকে শেষের ঘটনাটা শুন। ওইদিকে যমদূতরা ফিরে গিয়েছে, অজামিল কিন্তু নিতে পারে নাই, গিয়া যমরাজের কাছে দাঁড়াই দিছে, এই তোমরা খাইলা তাইলে বেটার আনলাই না। ওই প্রভু কি বলবো, হঠাৎ করে ওই অজামিল নারায়ণ বলেছে। এমন সময় সুন্দর সুন্দর 4 জন মানুষ আছে, যেই নারায়ণ বলেছে তখন যমরাজ উপর দিয়ে তুলে প্রণাম করে। তো যমদূতরা কইতেছে আমরা ভাবছিলাম আমরা রাজা বোধ সারা পৃথিবীর মালিক, অন্যদিকে আমার রাজা উপরে হাত তুললে প্রণাম করে, তাহলে আমার রাজার থেকে আরেক বড় রাজা আছে, যে নারায়ণ বলছে মহারাজা আরেকজন আছে। কই প্রভু এইটা কি বুঝে কোন, বলে সাবধান। তখনই নামের মাহাত্ম্য আছে, একটা পুরা অধ্যায় আছে ভগবানের নামের কি শক্তি। বলা আছে যে দেখো ভগবান অনেক নাম আছে, রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, যে যে নামে ডাকুক। বলা হচ্ছে শাস্ত্রে গঙ্গা, পুষ্কর, সরস্বতী, নর্মদা যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করে যে পুণ্য অর্জন করবেন, একবার মাত্র হরিবল বললেই শূন্য পুণ্য হয়ে যাবে। হরিবল, হরিবল। না বলে যাইব, আমি
ট্যাবলেট দিছে না, আমার ফাটেকে নীরব থাকতে পারতো না। বুঝছেন তো ঘটনাটা কি হইছে? কি আবার ব্যায়াম হইতে চায় না। হ্যাঁ, লাভ কিন্তু আপনাদেরই হয়েছে। আমি তো ফইলে কইছি আমি মামার বাড়ির লোক আছি, একটু আবদার কর্ম আর কি। আর গীতা তো হইলো কইলাম ওই যে কঠিন কঠিন ফিলোসফি কথা, মধ্যে যদি মজা না থাকেন এটা খাওয়ান যেত না তো। আচ্ছা, কিন্তু একটা শাস্ত্রের বাইরে না, গীতার বাইরে চলে যাচ্ছেন, কি আর করা, ওই যে সংশয় এটা নেই না। বুঝলাম তো, যা বুঝছে বুঝছে, যাইন গে, আমার আপত্তি নাই, আর সাথে করে লইয়া যাই না যে। আরেকটা কথা মনে হয়েছে, কইলি নাম নেই, কইলে সাতল পারছেন নি, আপনি জানি আপনার ছুটি সাতল পার, ওই মেঘনা নদীর পারে, এখানে বড় উৎসব হয়। কিন্তু আমি 2 বার গেছি, একবার গেছি গীতা পাঠে, একদিনের টাকা, একদিন গীতা পাঠ, এরা পর না আপনার ছুটি নাই, 2 দিন থাকা লাগবে, এমনি 3 দিন তখন লাগছে। ওই সেখানে ভাগ্য ভালো আপনার হইতা না যেমন গিয়া। তো এখানে গেছি পরে পাঠে প্রচন্ড কুয়াশা, এই 15-20 হাজার লোক হবে, এখানে প্রচুর বড় স্টেজ হয় এবং কুয়াশা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো ওই যে বললাম পাটের আসরে কলির 2টা মেয়ে ঢুকে নিদ্রা আলসে, তো ওই কোনা থেকে হয়তো একজনের ঘুম এসছে, নিদ্রা এসছে। তো এক মাতাজি ওইখান থেকে ডাকছেন, আমার দিকে তাকাচ্ছে, মাতাজি হ্যাঁ হ্যাঁ কমলার মা, হেই কমলার মা, নিজে তো যাইবো কমলার মারে লইয়া যাইবো। এখন আবার আমার দিকে চাইতেছে, হ্যাঁ হ্যাঁ কমলার মা, রাইতে আছে বোধ ঘুমে তো যাইতে পারে। তো উনি যায় যে আমার আপত্তি কেরোসিন লইয়া না যায়। তা আমি কইছি ঠিক আছে গো, তুমি যাও, আমার আপত্তি নাই, কমলার মারে থইয়া যাইও, আমার ফাট শেষ হয়েছে না তো, কেমনে যাব। তো যাই হোক, তো অজামিল যখন ভগবত ধামে চলে গেল, তখন যমরাজ তার অর্ডার সংশোধন করলেন। অর্ডারটি কি? মন দিয়ে শুনেন। অর্ডারটি সংশোধন করলেন, হে যমদূতগণ, আজ থেকে সারা পৃথিবীতে কেউ যদি একবারও ভগবানের নাম উচ্চারণ করে, কৃষ্ণ হোক, হরি হোক, রাম হোক, তাকে কখনো নরকে আনবে না। একবারও যদি ঢঙ্গে হোক রঙ্গে হোক একবার যদি ভগবানের নাম স্মরণ করে, তাহলে তুমি আমার জমালয়ে আনবে না। অর্ডার করে দিলেন, রাষ্ট্রপতির অর্ডার, প্রধান উপদেষ্টার অর্ডার। এখন অর্ডার হইলো, এখন যমদূতরা ঘরে ঘরে ঘুরে, দুনিয়াত ঘুরে, ও কলতে কোনো না কোনো সময় একটু নাম নেয়। অনেকের নাম তারা চাকরি নেই, যমদূতের 28 প্রকার নরক খালি গেছিল, গিয়া হয় প্রভু আমরা তো চাকরি নাই, খারে আনতা, সবাই তো কোনো না কোনো ভগবানের নাম নেই। তখন যমরাজ কইতো কথা তো ঠিকই, আরেকবার চিন্তা করে আরেকটা সংশোধিত অর্ডার দিলেন। এই অর্ডারটা এখনো বলবৎ আছে, খুব মন দিয়ে শোনেন। আমাদেরকে নরকে যেতে হবে না, কোথায় যেতে হবে? যমরাজ বলেন, হ্যাঁ যমদূতগণ, এই আইনটা আবার সংশোধন করি, রেকটিফিকেশন অর্ডার, ডিও লেটার ইস্যু করলেন। বললেন, হে দুর্লভ মনুষ্য জন্ম দেয়া হয়েছে, মানুষ জন্ম দিয়ে তাকে 2টি পা দেয়া হয়েছে। পায়ের কাজ হচ্ছে হেঁটে হেঁটে সে গীতা ভাগবত পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। যেই পায়ের ব্যবহার করবে না তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে 2টি হাত দেয়া হয়েছে, হাত দিয়ে সে গোবিন্দের রাতুল চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী অর্পণ করবে। যে হাতের ব্যবহার করবে না তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। তাকে 2টি চোখ দেয়া হয়েছে, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ, মন্দিরে গিয়ে ভগবান দেখবে না, ভক্ত দেখবে না, চোখের ব্যবহার করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। তাকে 2টি কান দেয়া হয়েছে, ভগবানের গীতা ভাগবত কথা শ্রবণ করার জন্য। যে কানের ব্যবহার করবে না তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে নাসিকা দেয়া হয়েছে, ভগবানের প্রসাদী যে পুষ্প মাল্য ঘ্রাণ নেওয়ার জন্য। যে নাকের ব্যবহার করবে না তাকে নিয়ে আসবে। তাকে কারা মাথা দেয়া হচ্ছে, গুরু গৌরাঙ্গ শ্রদ্ধাভাজনের সামনে মাথা নত করে প্রণাম করবে। যে মাথার ব্যবহার করবে না তাকে নরকে নিয়ে আসবে। এখানে ছোট্ট একটি প্রসঙ্গ আছে, মাথার ব্যাপারটা বলি। অনেক জায়গায় আমরা যেটা ফলো করি, অনেক বাচ্চারা আজকাল আটুতে প্রণাম করে। এটা হচ্ছে ওই দেশের কালচার। টেলিভিশন জি বাংলার অ্যাকশন, বুঝেন নি এগুলা? আপনারা দেখুন নি গো, তো কথাটা কইলা নি লাগে। আচ্ছা কইলে রাগ করি না মা, রাগ করলে তুই 4,000 আমার বড় জোর গাইলি ভাবে, তুই জীবনে একটু বড়ই। শোনেন, এখন আপনারা যারা এসছেন খুব ভাগ্যবতী। এই পাড়াতে আপনারা ছাড়া আরো মাতাজি আছে না? আছে কিনা? সবাইকে আসতে পেরেছে? সবাই আসতে পারবে না। দেখুন, এই যে বৃদ্ধা মাতাজি আছেন, এই মায়েরা আমরা দেখেছি ছোটবেলা ঘুম থেকে উঠে, ঘরের বউ সবার আগে ঘুম থেকে উঠতো, উঠে উঠান ঝাড়ু দিয়ে গোবর ছিটা দিত। ঘরের কাজ কাম করছো, বাটা মশলায় রামতো, এই লাকড়ি দিয়ে সুঙ্গা দিয়ে ফুদে, সুঙ্গা চিনুন তো? আচ্ছা, সুঙ্গা দিয়ে ফুদে রামতো। এইভাবে সমস্ত গৃহ কাজ করার পরেও মা ঠাকুরমারা সময় পেত, একসাথে বসে রামায়ণ মহাভারতের গল্প করত।
খাতা সেলাই করতো, ফাঙ্কা সেলাই করতো, রুমাল সেলাই করতো, কোনাতে লিখতো ভুলো না আমায়, করতো না? আচ্ছা, এখন মাত্র যদি কাউকে বলি, এটা আমাদের এখানে অবস্থাটা, আমাদের অবস্থা খারাপ। এখানে মাঝে বলে যে পাঠে যাবেন চলেন, না গো সময় নাই। আরে বাবা, না গো সময় নাই, ব্যস্ত, সময় নাই। আরে সময় কি আগে 40 ঘন্টায় ছিল, এখন 24 ঘন্টা হয়েছে? আগে তো 24 ঘন্টা, আগে সময় পাইতো, এখন পাও না। আগে তো সব নিজের হাতে করা হতো, গল লেপতো, মশলা বাড়তো, লাকড়ি করতো। এখন সময় নাই কেন? সময় খায় 2টা বাক্সয়, সবাই খেয়াল করেন। ঘরের মধ্যে অত বড় একটা বাক্স আলো লটকাইল আছে, আরেকটা হাতের মধ্যে, বুঝলেননি? এই 2টা বাক্স সময় খায়। আগে 24 ঘন্টার দিন ছিল। অনেক মাতাজিদের বলতে শুনি, একবেলা না খাইলে চলবো, পরের সিরিয়ালটা দেখান লাগবো, পরের সিরিয়াল জি বাংলাটা দেখা লাগবো। কিন্তু কি শিক্ষা দিচ্ছে, 2টি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যত সংসার টুকরা টুকরা হওয়ার যা ফর্মুলা আছে, ক্লিক যত আছে, সব শিখানো হচ্ছে। আর যে প্রণামের কথাটাতে আসছিলাম, প্রণাম করে আটুতে ছুঁয়ে, নট দ্যাট, এটা আমাদের সনাতনী শিক্ষা না। মাথা নত করে প্রণাম করতে হবে। ওইটাই যমরাজ বলছিলেন, এই সুন্দর মাথাটা পাওয়ার পরেও যে মাথা নত করে প্রণাম করবে না, তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে একটি মুখ দেওয়া হয়েছে ভগবানের গুণ কীর্তন করার জন্য, আকতা কুকতা বলার জন্য নয়। ভগবান মহাপ্রভু এসে বলছেন গ্রাম্য কথা। গ্রাম্য কথা বলতে বিলিস কথা না, আকতা, ভগবান ছাড়া যা আছে, বৈষয়িক কথা, এটাকে মহাপ্রভু বলছেন গ্রাম্য কথা। এই মুখের যে ব্যবহার করবে না, যে মুখে হরিবল বলবে না, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। আইনটা রেক্টিভ, এটা কোনো প্রচলিত আছে আইনটি। তবে যখন কারো মৃত্যুর পরে তার সূক্ষ্ম দেহটি জমালয়ে নিয়ে যাওয়া হয়, তখন যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্ত, কি নাম বলেছি? চিত্রগুপ্তকে বলা হয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। সিসি ক্যামেরা কি করে? গোপন ভাবে ছবি তুলে, ডেটি চিত্রগুপ্ত। আপনার চমৎকার করে বলেন, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। যখন সত্যরাত থেকে লেখা শুরু করে, মনে করেন যখন আমার দেহ, সূক্ষ্ম দেহটি নিয়ে যমরাজার আদালতে উঠানো হবে, আপনাদের কারো যখন নেওয়া হবে, তখন কি হবে জানেন? চিত্রগুপ্তকে যমরাজা বলছেন, যে কন্যাকুজ যে সে অজামিলের যখন বিচার হয়েছিল, বলছিলেন যে দেখো চিত্রগুপ্ত জীবনে কি ভালো কাজ করেছে কিনা। সমস্ত জীবনের ভিডিও ক্লিপস কম্পিউটার দেখানো হবে। যমরাজকে বলছে যে না না, সে খুব ভালো কাজ করে নাই, সতী সতী স্ত্রীকে ত্যাগ করেছে, আরেকবার দেখো। বলি সিম টেলাটেলি করে, বলে আরেকবার দেখো। ভাই ভাই ঠকাঠকি করে, আরেকবার দেখো। ওজনে কম দিয়েছে, আরেকবার দেখো। সে অন্যায় করেছে, বলে আরেকটু দেখো। তবু যমরাজ আশা ছাড়েন না, দেখো লোকটি সারা জীবনে কোনো ভালো কাজ করেছে কিনা। দেখতে দেখতে যখন চিত্রগুপ্ত বলছে হ্যাঁ প্রভু, ওই লোকটি একটি ভালো কাজ করেছে, যার দেহটি নেওয়া হয়েছে। বলে কি করেছে? যে নাসিরনগর উপজেলার বণিক পাড়ায় একদিন গীতা পাঠ শুনেছিল, অতএব তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। হতেও তো পারে সমস্ত পাপ ডিলিট হয়ে যেতে পারে, যেমন অজামিলের এক নারায়ণ বলা তো সমস্ত ডিলিট হয়ে গিয়েছিল। এইভাবে ভগবান, আমি আর বলি না, 2টো শ্লোক সময় যাবে। অষ্টম অধ্যায় ড্রপ দেই। নবম অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা রাজ গুজ্জ যুগ। এই অধ্যায়টিতে 34টা শ্লোক আছে। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা চমৎকার। একটা একটা শ্লোক ব্যাখ্যা করলে সারা রাত হয়ে যাবে, আপনি উঠবেন না সে বিশ্বাস আমার আছে। আমি মাত্র একটা শ্লোক বা 2টো শ্লোক থেকে কথা বলি। এই অধ্যায়টিতে দেখেন ভগবান বলছেন কেমন করে জীবন যাপন আমরা করি, সমস্ত নির্দেশনা দেওয়া আছে। ভগবান বলছেন যে যখন অর্জুন প্রশ্ন করছে আমাদের পক্ষ হয়ে, কি প্রশ্ন করেছে? যে সকলের সামর্থ্য তো সমান না, সবাই কি ধনী? সকলের আর্থিক অবস্থা কি সমান? কেউ হয়তো ভগবানকে কোরমা পোলাও দিচ্ছে, কেউ তো দিতে পারছে না, তাহলে তোমার কি যোগ্যতা হবে? তখন ভগবান বলছেন, অর্জুন যখন প্রশ্ন করেছিল কি মা কোন সমস্যা হচ্ছে, জাইনগা আপত্তি না, কমলার ব্যর্থ হয়ে যায়। তো বলছে যে ভগবান উত্তর দিয়েছেন, দেখেন ওই অধ্যায়ে চমৎকার ভাবে, পত্রং পুষ্পং ফলং ত্বং ইউমে ভক্ত প্রযচ্ছতি। বলছেন যে আমি দেখো তোমার কর্মফলও খাই না, আমি তোমার ভক্তি সহকারে যদি পত্র পুষ্প ফল জল তাতে আমি খুশি, আমি তোমার ভক্তিটা খাই। ভগবান কি রসগোল্লা খান না ভক্তি খান? ভক্তিটা। উদাহরণ দেই, আচ্ছা মা আমার সন্দেহ আছে,
যদি ভগবান গোপালের সামনে 10টা লাড়ু দিলে ভগবান 2-4টা খাইয়া লাইতো, 10টা দিতেন কিনা সন্দেহ আছে। 2-4টা নিজের লেগে রাখলেন না, 2-4টা নাতির লেগে রাখলেন না, ভগবান খায়নি। এই অধ্যায়ে গিয়ে 27 বলছেন ভগবান, ইয়াত করসি ইয়াত অশ্নাসি, মানে তুমি যা করো, অশ্নাসি মানে যা খাও, যা করো যা খাও, ভগবান কি বলছেন, মদ অর্পণম, আমাকে দিয়ে খাবে। কথাটা ক্লিয়ার? আমি গীতার বাইরে একটি কথা বলছি না, এবং শ্লোক উদ্ধৃতি দিয়ে সেখানে ভগবান বলছেন তুমি যা করো, যা দান করো, হুম করো, যজ্ঞ করো, মদ অর্পণম, মানে ভগবানকে দিয়ে খেলে আর না দিয়ে খেলে তফাৎ সেদিন বলেছিলাম, আজকে আবার বলি উদাহরণটি। আচ্ছা মা, মনে করেন আপনার বাড়িতে আজকে আমাদের সকলের নিমন্ত্রণ, খুব এখন শীতের সিজন, ভালো ফুলকপি পাওয়া যায়, টমেটো পাওয়া যায়, খুব ফার্স্ট ক্লাস গিটি দিয়ে খিচুড়ি রান্না করলেন, না যাবো না, ভয় পাওয়ার কিছু না, এমনি বলছি আর কি। তো নিমন্ত্রণ দিলেন আপনার বাড়িতে, ভগবানকে না দিয়ে ফার্স্ট ক্লাস রান্না করলেন খিচুড়ি। আর এই যে উৎসব হয় অষ্টপ্রহর, 16 পর, 32 পর, তারপরে যে পাতলা খিচুড়ি হয়, বুটের ডাল সিদ্ধ হয় নাই, মিষ্টি কুমড়া ছাইয়া রয়েছে, পাতলা গরম প্লেটে ফু দিয়া সুরুত সুরুত করে খাইতেছেন, আপনার ঘরেরটা স্বাদ না উৎসবেরটা স্বাদ? ওইটা তো সিদ্ধ হয়েছে না, ঘি নাই, ফুলকপি নাই, এটা স্বাদ কেন? ভগবানকে দিয়ে। এর চেয়ে সোজা কোন উদাহরণ আছে? ভেরি সিম্পল এক্সাম্পল। আপনি গরজ যতই করেন, কিন্তু ভগবানকে দিয়ে খাওয়ার তফাৎটাই কেন? সুস্বাদু। আপনি প্রসাদকে বলা হয় ভবরোগের মহা ঔষধ, আপনি ভগবানকে দিয়ে খান, আরে ভাই কিচ্ছু লাগবে না, শুধু একটা শব্দ ভক্তি যোগ করে দেন। এখানে বোতলে জল আছে, তার সাথে ভক্তি যোগ করেন, হয়ে যাবে চরণামৃত। আপনি যা ঘরে রান্না করছেন, চাউল ডাল তরি তরকারি, ওইটা দিয়েই তো ভগবানকে রান্না করছেন, না আলাদা কিছু। কিন্তু আপনি নিজে যেটা রান্না করেন তার সাথে ভক্তি যোগ করেন, হয়ে যাবে প্রসাদ। শুধু একটা শব্দ যোগ করেন। আপনি গান করছেন, তার সাথে ভক্তি যোগ করেন, হয়ে যাবে ভজন। আপনি হাঁটছেন, বেড়াচ্ছেন, চট্টগ্রাম কক্সবাজার বেড়াতে যাচ্ছেন, ওইটা ভক্তি যোগ করেন, হয়ে যাবে তীর্থ ভ্রমণ। জাস্ট খালি একটি শব্দ লিঙ্ক করে দেন। এই কারণে ভগবান 10ম অধ্যায় ড্রপ করতেছি, টাইমে গেল 10টা হয়ে যাচ্ছে। 10ম অধ্যায় ভগবান একটি শ্লোক চমৎকার। 10ম অধ্যায়ের নাম কি? বিভূতি যোগ। ভগবান বলছিলেন যে অর্জুন জিজ্ঞাসা করতে, আমরা কেমন ভাবে জীবন যাপন করব। 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মাম উপয়ান্তি তে। ভগবান বলছেন যে নিত্য ভক্তিযোগ দ্বারা আমার সাথে যে যুক্ত থাকে, কানেক্ট উইথ মি, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। তার মানে কি? ভগবানের সাথে যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি। আগে দেখুন এই মাইক্রোফোনের সাথে আমার সাউন্ডটা হচ্ছিল না কেন? যতই চিৎকার করি যুক্তটা ঠিক ছিল না, কানেক্টটা। এই যে লাইট জ্বালিয়েছেন, যদি মেইন কুটির লাইন কেটে দেয়, এত বড় লাইট জ্বালিয়ে জ্বলবে? জ্বলবে না। আমরা যে কত কৃতজ্ঞ ভগবানের কাছে, প্রতিমধ্যে ভগবান আমাকে কিছু দিলায় না, আরেকবার 7 তলা বিল্ডিং হলো আমাকে কিছু দিলেন, আর ভগবান কি দেন নাই? আপনাকে চক্ষু পূর্ণ একটা মানব দেহ দিয়েছেন, আমার তো একটা চোখ নাও থাকতে পারতো, একটা পাও নাও থাকতে পারতো, ভগবান কি দেন নাই বলেন? আর আমরা কত অতিগ্রহ, মানে কতটা অকৃতজ্ঞ, ভগবানের কিচ্ছুটি দেই না। ভগবানের এত বিরাট সূর্য থেকে আমরা সানলাইট পাই, লাইফ পাই, কোন বিল দেই? কারেন্টের জন্য বিল দেওয়া লাগে। রাতে চাঁদের আলো দেন, চাঁদের কিরণ না হলে শস্য দানা হয় না। সায়েন্সের স্টুডেন্ট তা ভালো করে বুঝেন, শস্য দানা সুসা হয়ে যাবে। ভগবান, আমরা যারা পৌরসভায় থাকি, জলের বিল দিতে হয়। ভগবান এত সাগর নালা দিয়ে বৃষ্টিতে জল দেন, 1 টাকা বিল দেই না। ভগবান কত কৃপালু। করোনার সময় দেখা গিয়েছে কোটি টাকা আছে, কিন্তু হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার নাই, বহু লোক মারা গিয়েছে না অক্সিজেনের অভাবে। ভগবানের তো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি টাকার অক্সিজেন, যদি নাকের এখানে একটা মিটার থাকতো বুঝতে পারতেন আপনি জীবনে কত কোটি টাকার অক্সিজেন ভগবানের পৃথিবী থেকে নিয়েছেন, তার বিনিময়ে ভগবানকে কি দিয়েছেন। আপনি যে বললেন ভগবান আমাকে দিচ্ছে না, আরে ভগবানকে কি দেয় নাই আপনাকে, তার বিনিময়ে ভগবান। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি ভগবানকে কি দিয়েছি? আপনার দেওয়ার কোনো ক্ষমতা আছে? ভগবান এইখানেই বলছেন, আমি তোমার ভক্তিটাকে খাই। শুধু পত্র পুষ্প ফল জলে দিই। 4টি উদাহরণ দিই সংক্ষেপে। পত্র দিয়ে, শুধু পাতা দিয়ে ভগবানকে পাওয়া যায়, কিচ্ছু লাগে না। যেমন আপনার ভগবানের 16,000 কত পত্নী ছিল? 108 জন। প্রথম প্রধান নাম ছিল রুক্মিণী দেবী, তারপরে সত্যভামা, জাম্ববতী ইত্যাদি ইত্যাদি। তো রুক্মিণী দেবী, লক্ষ্মী দেবী। তো রুক্মিণী দেবী
কি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, তিনি একটি পারিজাত ফুল দেবরাজের সাথে ফাইট করে এনে দিলেন বড় বউকে। বড় বউ তো খুশি হইল, কিন্তু মেজ বউ সত্যমা অভিমান করলো। কৃষ্ণকে বলল, হে স্বামীন, আমাকে দিলেন, আমি কি তোমার প্রিয় নই? তুমি দিদিকে দিয়ে দিলে। দেখলেন ভগবানের সংসারে অশান্তি আসতে পারে। সত্য বলছেন, আমি তোমার সাথে কথাই বলবো না। কৃষ্ণ বলতে, আমি তোমাকে একটা ফুল এনে দেই। বলে, শুধু ফুল দিলে হবে না, দিদিকে ফুল দিতে মানে গাছ সহ আস্ত একটা গাছ দিতে হবে। ভগবান আবার ফাইট করলেন, একটি বৃক্ষ সহ একটা গাছ সহ একটা পারিজাত ফুল দিলেন। ফুলটি রোপণ করা হলো, যত্ন করা হলো, নারদমুনি সাহায্য করলেন, বড় অনুষ্ঠান হলো, ট্রিট হলো, পার্টি হলো। নারদমুনিকে সত্যমা বলেন, বাচাদন, তোমার সেবায় আমি খুব খুশি, তুমি একটু বর চাও। ভগবান তো লীলা পুরুষোত্তম, তিনি অহংকারীকে পছন্দ করেন না। করেন কি? এই জন্য ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি বললেন, হে সত্যভামা, তোমার আচরণ আমি খুশি হই নাই। পাত্তাই দিচ্ছে না সত্যভামা। নারদমণিকে বললেন, তুমি একটা বর চাও, তুমি আমাকে হেল্প করেছো অনুষ্ঠান করতে। তখন কৃষ্ণ আর নারদের চুকে চুকে কথা হলো। নারদ বললেন, হ্যাঁ মা, তুমি দিবে তো যা চাই। অহংকারী সত্য বলে, আমাকে অভাব আছে, আমরা 16,108 সতীন, জনে একটা বালা দিলে তো অনেক কিছু, আমার রাজবান্ডের অভাব আছে, দ্বারকার রাজা আমার স্বামী, তুমি যা চাও তাই পাবে। বলে, ঠিক আছে, তুমি দেবে? বলে, দেব। বলে, আমার তো ঘর বাড়ি নাই, ধন দৌলত নিয়ে কি নেব, আমি যা চাইতে। বলে, তুমি যা চাও দেবো। কৃষ্ণের সাথে চোখে চোখে কথা হলো। নারদ বললেন, হে মা, আমি তো কিচ্ছু চাই না, ওই কৃষ্ণকে আমাকে দিয়ে দাও। কি বললেন? কৃষ্ণকে আমাকে দিয়ে দাও। কোন বিবাহিতা সতী সাথী স্ত্রী কি তার স্বামীকে দেবে? সত্য বলছে, তুমি এইটা চাও, অন্য কিছু চাও? বলেন, আমি তো বলেছি যা চাই তাই দেবে। এখন দরবার হলো, সিদ্ধান্ত হলো যে কৃষ্ণকে না দিলে চলবে, তবে কৃষ্ণের ওজনের সমান স্বর্ণরূপা মানে অলংকার দিতে হবে। সত্য বলে, এটা তো কোনো ব্যাপারই না, আমার ঘরে কি অভাব আছে? বাজার থেকে বড় একটা নিত্যি আনালো, পাল্লা। একদিকে কৃষ্ণ চুপচাপ গালে হাত দিয়ে বসে আছেন, আর সত্যমা বলছেন, আনো, আরো আনো। কন্ডিশন দিলেন, সূর্য ডুবার আগে কৃষ্ণের সমান তুমি ধন দৌলত দেবে, না হলে আমি কৃষ্ণকে নিয়ে চলে যাব। সারাদিন চলে গেল, যত ধন দৌলত দিচ্ছে, কিন্তু কৃষ্ণের সমান হচ্ছে না। বসেই আছেন, ব্যাপার কি? বড় জোর 2 মণ না 5 মণ হইলে এত দিলাম হচ্ছে না। আর নাও তাকে দিচ্ছে, মা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আমার কৃষ্ণকে নিয়ে যাব। কথা ছিল সন্ধ্যার পূর্বে সমান দেবে। যখন সন্ধ্যার সময় হচ্ছে না, হঠাৎ তার সেন্স এলো, নিশ্চয় কোথাও ত্রুটি হচ্ছে। হে জনার্দন স্বামীন, কি হয়েছে, ভুলটা কোথায়? বলে, তুমি তো আমার কাছে অপরাধ করোনি, তুমি দিদির কাছে যাও, রুক্মিণীর কাছে যাও। রুক্মিণী কাছে, দিদি আমার কোথায় ত্রুটি হয়েছে? তখন রুক্মিণী বললেন, তোমার অহংকার হয়েছে, আর কিছু না। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। মাগো, আমাদের এখানে যে জায়গাটা দুঃখ দুঃখ করছে, হৃদয়ের ভিতরে একটা সিঙ্গেল চেয়ার আছে। কি বলেছি? একটা সিঙ্গেল চেয়ার আছে। এখানে হয় ভগবানকে বসাবেন, আর নয় অহংকারকে বসাবেন। অহংকারকে বসালে ভগবানকে বসানো যাবে না। রুক্মিণী বললে, আজকে দেখবো ভগবান নাম বড় না নামই বড়, ফেলে দাও সমস্ত অলংকার। একখানা তুলসী পাতা নিলেন, এটাতে লিখলেন শ্রীকৃষ্ণ, লিখে নিত্যিতে দিলেন একদিকে, অমনি পাল্লা সমানে সমান হয়ে গেল। অপরাধ না হয় কোথায় পড়েছে? আচ্ছা থাক, আচ্ছা ঠিক আছে। তাইলে শুধু পত্র দিয়ে ভগবান পাওয়া যায়? পাতা দিয়ে পাওয়া গেল, তারপরে কি আছে? পত্র পরে পুষ্প। আচ্ছা ঠিক আছে, পুষ্প দিয়ে ভগবানকে পাওয়া যায়। এটা গজেন্দ্র মুখ্যন লীলায় আছে। এই লীলা বলার সময় নাই। একটা হাতি, গজ যুগ ইন্দ্র, মানে হাতিদের রাজা। গজেন্দ্র ছিল ত্রিকুট পর্বতের পাশে একটা সরোবর ছিল, চমৎকার একটি দিঘি মনে করেন। সেখানে একটি কুমির বাস করত। একদিন এখানে অনেক শিক্ষণীয় আছে। গজেন্দ্র জল ক্রীড়া করার জন্য তার পরিবার স্ত্রী পুত্র নিয়ে জলে নেমেছে, হাতির রাজা। এমন সময় গজেন্দ্রর পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে যাচ্ছে জলে কুমির। কিন্তু গজেন্দ্রকে উপর উঠানোর জন্য তার বউ বাচ্চারা টানছে উপর দিকে। 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 বছর, 5000 বছর। এক সময় স্ত্রী পুত্র পরিজন বলল, কত বছর? হাজার হাজার বছর। প্রভু বলছেন,
যখন স্ত্রী পুত্র দেখলো আর ওকে টানা যাবে না, সবাই তাকে ছেড়ে রেখে চলে গেছে। তুমি মরলে মরো, আমাদের কি? কথা কিন্তু অনেক কিছু বুঝার আছে এখানে। আপনার শেষের দিনে কে আসবেন আপনার সাথে? শেষের দিনের পারের করি আপনাকে জোগাড় করতে হবে। কেউ দেবে না। কে দেবে? দেবে না। তখন গজেন্দ্রকে রেখে স্ত্রী পুত্র পর্যন্ত চলে গিয়েছে। কুমির তাকে টেনে নিয়ে যাচ্ছে। জলে তো শক্তি বেশি, হাতে আর পারছে না। তখন ওই সরোবরে পদ্মফুল ছিল। গীতায় ভগবান বলেছেন, শুধু পত্র, শুধু ফুল, শুধু ফল দিলে আমি খুশি হয়, কিচ্ছু লাগবে না। তখন গজেন্দ্র সুর দিয়ে ডুবে যাচ্ছে জলের ভিতরে, একখানা সুর দিয়ে একখানা পদ্মফুল ছেড়ে, হে নারায়ণ, আমি তো মরতেই যাচ্ছি, তোমাকে দিলাম। ভগবান গরুর পাখি নিয়ে চলে আসলেন, একটা মাত্র ফুল পেয়ে খুশি হয়ে এসে কি করলেন? উভয়কে জল থেকে তুলে সুদর্শন চক্র দিয়ে কুমিরকে মেরে তাকে রক্ষা করলেন। শুধুমাত্র একটি ফুল, শুধুমাত্র পত্র দিয়ে, পুষ্প দিয়ে, শুধুমাত্র ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়। আপনারা ত্রেতা যুগে শুনেছেন কার কথা? শবরীর কাহিনী। শবরী বা সর্বরী সারাদিনের প্রতীক্ষা ছিল কবে ভগবান রামচন্দ্রকে দর্শন করবে। সে ভগবানকে সেবা করার জন্য বাগান থেকে ফল, পত্র, পুষ্প, ফল খেয়ে খেয়ে একটু ফল কোনটা মিষ্টি রাখত, ঝুড়িতে খাওয়া ফল রাখতেন, যেটা কষ্টি টক ফেলে দিতেন। যখন ভগবান রামচন্দ্রের স্ত্রীকে হাইজ্যাক করে বেটা রাবণ, তিনি চলে গিয়েছিলেন বনে। যেতে যেতে স্ত্রীকে খুঁজতে খুঁজতে ক্লান্ত শ্রান্ত ভাই লক্ষণ শান্তি পিপাসার্থ, ভাই দেখো কোথায় জল পাওয়া যায়। ওই কুটিরে, পর্ণ কুটিরে গেলেন, শবরীর কুটিরে। কুটির আলোকিত হয়ে গেল। বলে, তুমি কে গো? বুড়ো হয়ে গেছে এই সময় প্রায়। বলছে, আমি রঘুপতি রাঘব রাজারা। ও, তাহলে তোমার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, আসো আসো। বলছে, মা আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, খেতে দাও। ওই যে ঝুড়িতে এটো ফল, খাওড়া ফল এনে দিয়েছে। লক্ষ্মণ বাধা দিয়েছিল, দাদা তুমি না ভগবান, এগুলো খাওড়া জিনিস খায়, এটো জিনিস। ভগবান রামচন্দ্র বললেন, ভাই রে, তুই ফলের উপর দিকটা দেখলে, ভিতরটা দেখলে না। এর ভিতরে কতটুকু ভক্তি আছে, খাও, খেয়ে দেখো অমৃত। তাহলে শুধু ফল দিয়ে ভগবানকে পাওয়া যায়, শুধু পাতা দিয়ে পাওয়া যায়, ফুল দিয়ে। সর্বশেষ কি থাকলো? জল দিয়ে ভগবানকে পাওয়া যায়। আপনাদের পাশে ওই যে সুনামগঞ্জে আপনার যেখানে পন তীর্থে যান, পনা তীর্থে, শ্রী অদ্বৈত ঠাকুরকে বলে গৌরানা ঠাকুর, সারা পৃথিবীর দুর্দশা থেকে ডেকেছিলেন, আসো শুধু গঙ্গা জল তুলসী বাসে আসো, হুঙ্কার দিয়েছিলেন। তার ডেকে স্বয়ং ভগবান নন্দসুত বলে, যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তিনি চৈতন্য রূপে পৃথিবীতে এসেছিলেন। নন্দের যিনি ছেলে, নন্দসুত মানে ছেলে, নন্দসুত বলে যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তিনি চৈতন্য রূপে এসেছে, শুধু জল দিয়ে নিয়ে এসেছিলেন। গীতা মানে প্রত্যেকটি জীবনের সাথে মিল আছে। আমি সারাদিন বলে শেষ করতে পারবো না, 10টা বেজে গেছে। আমাকে আর কতটুকু সহ্য করবেন আমি জানি না। আমার ভালো লাগছে যদিও, আপনাদের খারাপ লাগলো, কিন্তু আমাকে ফিরে যেতে হবে। আমরা যারা মন্দিরবাসী, আমরা যত রাত্রেই ঘুমাই, আমাদের 3:30টায় উঠতে হয়। এটা মাফি, হাজিরা কাতায় হাজিরা দিতে, মঙ্গলার দিতে না, 1 ঘন্টা তো প্রশ্নই আসে না, সর্বোচ্চ আধা ঘন্টা। আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে বসেছিলাম, মনে আছে মা? কি উদ্দেশ্য নিয়ে বসেছিলাম? ভগবানকে আমরা পক্ষে নেব, মনে আছে তো? আমাদেরকে সেখানে যেতে হবে, পক্ষে নেব। এখন কিন্তু পক্ষে যাই নাই। নবম অধ্যায়ের আরেকটা শ্লোক একটু ব্যাখ্যা করি, ভালো লাগে না, 10মে চলে গেছি, পিছনে আসি করি। নবম অধ্যায়ের একটি শ্লোক বলি, মনে আছে? আমার একটু সমস্যা হয় কি, আপনাদের মোটামুটি গীতার টোটালটা এখানে আছে, শ্লোকে শ্লোকে ফাইট হয়। ও বলে আমাকে বলো, ও বলে আমাকে বলো, কোনটা রেখে কোনটা বলো। নবম অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। একটা জায়গায় দেখেন ভগবান বলছেন, অনন্য চিন্তয়ান্তমম, 22 নম্বর, অনন্য চিন্তয়ান্তমম যে জনা পর্যায় উপাসতে তেষাম নিত্যয় বিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। ভগবান বলছেন যে অনন্য চিত্তে কেবল আমার কথা ভাবে, অনন্য চিন্তয়ান্তমম যে জনা পর্যায় উপাসতে তেষাম নিত্য বিযুক্তানাম, তার সমস্ত কিছু বাদ দিয়ে যোগক্ষেমং বহামি অহম, আমি তার যুগ এবং ক্ষেম দুটোই বহন করি। যুগ এবং ক্ষেম কি? যুগ হচ্ছে আপনার যা বিষয় সম্পত্তি আছে, সেটা হচ্ছে যুগ। ভগবান বলছেন আমি তোমার সমস্ত সম্পত্তি পাহারা দেই। আর ক্ষেম হচ্ছে তোমার যা নাই, অথচ তুমি চাও, ভগবান বলছেন নিজে কাঁধে করে এনে তোমাকে দিয়ে দেই। ভগবান কত কৃপালু না। এই প্রসঙ্গে 2টি গল্প আছে। একটি জগন্নাথ লীলায় আছে,
জাসপুরের একটি কাহিনী আছে বন্ধুর, আরেকটি কাহিনী আছে অর্জুন মিশ্রের। অর্জুন মিশ্রের কাহিনীটা আপনারা জানেন, যদি সেটা বলবো না, একটা বলি। দেখুন, অর্জুন মিশ্রের সোজা, বুঝতে ভালো লাগবে, কঠিন হবে না। গীতা এখানে ভগবান বলেছেন যে আমি ভক্তের বোঝা বহন করি, বহামি অহম। কি বলেছেন? ভক্তের বোঝা। আপনাদের অ্যাটেনশন কমে গেছে, সবাই বলুন হরি বল, হরি বল, জোরে বলেন। এইখান থেকে বৈকুণ্ঠ পর্যন্ত যাবে, হরি বল, জোরে বলতে হবে। এখন আর জোগাড় থামে না, কেউ ব্যাং হইতে চায় না। মায়েদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। তাহলে আপনাদেরকে একটা সুখের সূত্র শিখাই যাইমো যাওয়ার আগে। আমরা সুখী সংসার চাই না? শিখাই যাইমো আজকে সুখের সূত্র শিখে যাই। তো অর্জুন মিশ্র নামে একজন পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। এক সময় গীতা ভাগবত কম্পিউটারে ছাপা হতো না, দেখে দেখে লিখা হতো। যেমন সাব রেজিস্ট্রি অফিসে দেখে দেখে বালাম বইয়ে দলিল লিখে। তো একদিন অর্জুন মিশ্র যখন গীতা থেকে দেখে দেখে কপি করছেন, ওই শ্লোকটি নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন বহামি অহম। তিনি ভাবলেন বোধহয় বইটাতে ছাপার ভুল হয়েছে। তিনি একটানে লাল কালি দিয়ে কেটে দিলেন, কারণ ভগবান আবার বহন করে কি? ভগবান দদাম্য অহম হতে পারে, দান করেন হতে পারে। তিনি কেটে দিলেন, চলে গেছে। দরিদ্র ব্রাহ্মণ অর্জুন মিশ্র, সংসার চলছে না চলছে, এরকম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী বারবার বলছে, ওগো সংসার যা চলছে না, আপনি কৃপা করে রাজার বাড়িতে যান, কৃপা করে নিয়ে আসেন কিছু। একদিন অর্জুন মিশ্র রাজার বাড়িতে গেলেন। খুব মন দিয়ে শুনেন, যার ভাল লাগে না চুপচাপ উঠে যাবেন, কমলার মাকে রেখে যাবেন। তো অর্জুন মিশ্র তার স্ত্রীর অনুরোধে একদিন রাজার বাড়িতে গেলেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখা নেই। সূর্যদেব পশ্চিমাচল অস্তাচলগামী, দিন সায়ান্নে। হঠাৎ অর্জুন মিশ্রের স্ত্রী দেখলেন তার বাড়িতে দুটি বালক এসছে। কয়টি? একটি ফর্সা, একটি কালো। তাদের মাথায় অনেক বড় বোঝা, টলটল, আমার নিতে পারছে না। অগো ধরো ধরো, ঠাকুরানী বোঝা ধরো। অনেক কষ্ট করে বোঝাটি যখন নামালেন, সেখানে তরি তরকারি, চাল ডাল সব আছে। নামানোর পরে যখন বালক দুটি ঘুরে যাচ্ছে, আর কি বলবো মা, বাচ্চা দুটি এত আকর্ষণ চেহারা, মনে হয় যেন কোলে নেই, আদর করি, এত চমৎকার তাদের দেহ সৌষ্ঠব। দেহ সৌষ্ঠব দেখে ঠাকুরানী বিস্মিতা হয়ে গেছেন। তখন যখন বালক দুটি ঘুরেছে, দেখলেন কালো বালকটির পিঠ দিয়ে রক্ত ঝরছে। এ তোমার পিঠ দিয়ে রক্ত ঝরছে কেন গো? বলছে, বলো না, তোমার স্বামী যে এত নিষ্ঠুর, আমরা বোঝা বইতে পারছি না বলে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। ঠাকুরানী বলছে, আমার স্বামী কবে থেকে তো নিষ্ঠুর হলো? যে স্বামীকে এত শ্রদ্ধা করি, ভালোবাসি, এ তোমাদের এরকমটি কে করেছে? তোমার স্বামী করেছে। আমরা বোঝা বইতে পারছি না, আঘাত করেছে। চলে যাব। বাচ্চা দুটি চলে গিয়েছে। অনেকদিন পরে ঠাকুরানী এত শাকসবজি, তরি তরকারি, চাল ডাল পেয়েছে, মনের আনন্দে রান্না করেছে। রান্না করে গোবিন্দকে নিবেদন করেছে। নিবেদন সমস্ত ঘর মৌ মৌ সুগ্রাণে ভরে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, অনেক আনন্দে রান্না করেছে গোবিন্দের জন্য। অর্জুন মিশ্র বাড়ি ফিরলেন। বাড়ি দেখতে চিনা যাচ্ছে না, সমস্ত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি ঘরে ঢুকবেন, স্ত্রী ডাকছে, অগো তুমি এত কিছু পাঠিয়েছ, অনেকদিন পরে আমি গোবিন্দের জন্য প্রাণ ভরে রান্না করেছি, তুমি যাও স্নানান্দি করে এসো, প্রসাদ পাবে। অর্জুন মিশ্র বিস্মিত হলেন, আমি তো কিচ্ছু পাঠাইনি, তুমি কে বলছো পাঠাওনি? বলছো কি? দুটি বালক এসেছিল গো, কি সুন্দর চেহারা না, কালো ছেলেটি দেখতে মনে হয় কুলে নেই, খুব সুন্দর। তার মানে কি? দুটি বালক এসেছিল, একটি কালো, একটি ফর্সা, মাথায় এত বড় বোঝা। আচ্ছা বলো তো, তুমি কবে থেকে তো নিষ্ঠুর হয়েছ? বালকটি বোঝা বইতে পারছে না বলে তুমি তার পিঠ কেটে দিয়েছ। অর্জুন মিশ্র জ্ঞানী, বুঝতে আর বাকি রইল না ভক্তগণ, যে স্বয়ং কৃষ্ণ বলরাম নিজে মাথায় বোঝা করে তার ঘরে নিয়ে এসেছেন। তিনি যে শব্দটি কেটে দিয়েছিলেন গীতায়, ভগবান বলছেন যোগক্ষেমং বহামি অহম, তিনি সত্যি বলেছেন ভগবান ভক্তের বোঝা বহন করেন। তাই তিনি প্রমাণ করার জন্য নিজে মাথায় বোঝা তার গৃহে নিয়ে এসেছেন। হে ভক্তগণ, সমস্ত আঙ্গিনা সুঘ্রাণে ভরে গিয়েছে।
অর্জুন মিশ্র বলছেন, হে ঠাকুরানী, তুমি কত ভাগ্যবতী, তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ। আমি কৃষ্ণ বলরাম দেখতে পাই নাই, আমি ভগবানের কথায় বিশ্বাস রাখতে পারি নাই, আমি ভগবানের কথা কেটে দিয়েছি, আমি কত বড় অপরাধী। এই আঙ্গিনায়, এই উঠোনে ভগবান কৃষ্ণ ভ্রাতা বলরামের চরণ লেগেছে। এই চরণদলি দেহ মেখে যদি কিছুটা পবিত্র হতে পারি, এই বলে অর্জুন মিশ্র সমস্ত উঠানে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, আমি কিচ্ছুটি পাইনি কৃষ্ণ, শুধু তোমার চরণদলি কৃপা করে আমার দেহে যদি একটু দাও। কি হবে প্রভু, ভগবানকে না পেলে তার চরণদলি যদি দেহে লাগাতে পারি, আমার পাপ দেহটি শুদ্ধ হতেও পারে। অর্জুন মিশ্র সমস্ত আঙ্গিনায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, অগো তুমি কৃষ্ণ বলরাম দর্শন করেছ, আমি তো দেখতে পাইনি। এই হচ্ছেন ভগবান, তিনি ভক্তের বোঝা বহন করেন। এই অধ্যায় আরেকটি শ্লোকে চমৎকার বলেছেন ভগবান অর্জুন, 31 নম্বর শ্লোকে, হে অর্জুন, আমি বলবো না, আমার পক্ষে দীপ্ত কণ্ঠে জগৎবাসী জানিয়ে দাও, কণ্ঠেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। অসাধারণ কথা বাবু, এটি পদে পদে প্রমাণ করেছেন। এগুলো নিয়ে কথা বলে সারা রাত চলে যাবে। আমরা দশম অধ্যায়ে চলে গিয়েছিলাম। পরবর্তী দশম অধ্যায়টা বিভূতি যুগ, বিভূতি এই নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক কেন পরে একবার আলোচনা করব, এটা রেখে গেলাম। 34 নম্বর লাস্ট শ্লোকটি যখন অর্জুন মিশ্র এই কাহিনীটি বুঝালেন যে ভগবান ভক্তের বোঝা বহন করেন। অতঃপর দশম অধ্যায়টি হচ্ছে ভগবানের থিওরিটিক্যাল ক্লাস, অডিও ক্লাস। ভগবান বলছেন অর্জুনকে, দেখো তুমি যুদ্ধ করো, আমি কে তুমি জানো না, দেখো আমি সবকিছু, পাহাড়ের মধ্যে হিমালয় আমি, নাগের মধ্যে বাসুকি আমি, বৃহস্পতি আমি, সব সেরা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতে। অর্জুন বলেন, বিশ্বাস করি না, তুমি আমাকে দেখাও, তুমি যে সবকিছুই তুমি আমাকে দেখাও, তুমি তোমার যুক্ত থাকো, দেখাও আমাকে। ভগবান বলল, অর্জুন তুমি এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবে না, তোমার দিব্য চোখ হবে। তাকে দিব্য চোখ দেয়া হলো ভক্তগণ, দিব্য চোখ দেয়া হলো। হঠাৎ দেখে অর্জুন রথের সারথি কৃষ্ণ বড় হতে 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 এত বড় হলেন, মাথাকানা কিরিট যুক্ত মহাকাশে লেগে আছে। হা করে ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, হাজার হাজার বাহু লক্ষ লক্ষ সূর্যের মতো আলোকিত। ভগবান হা করে দাঁড়িয়ে আছেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে, মুখের ভিতরে অগ্নি কুণ্ড জ্বলছে, সমস্ত দুর্যোধন দশাসন উড়ে উড়ে তার মুখে ঢুকছে, কোথাও কোথাও দাঁতে লেগে কর্মর করে মাথা ভেঙে যাচ্ছে। ওই যে ভগবান বলেছিলেন, তুমি মারার কে, আমি তো সবাইকে মেরে রেখেছি। অর্জুন দেখছে সব তার মুখে প্রবেশ করছে। হে জনার্দন, তুমি কে? ভগবান বলেন, আমি কাল, দি টাইম, আমি সমস্ত পৃথিবীর পিতা, সকলের বন্ধু, সকলের ভাই, সবকিছু আমি। আমার সন্তানকে তো ফেলে দিতে পারি না। বলছে, অর্জুন দেখো, আমি আমার সন্তানকে ভালোবাসি। কেউ যদি গীতা পাঠে নাও আসে, আমার কথা নাও শুনে, আমি তার কাছে যাই। মৃত্যুর পূর্বে একবার হলো যাই কাল রূপে, তখন বলতে পারবে না আমার সময় নাই, তখন বলতে পারবে না যে জি বাংলার সিরিয়াল দেখার সময় যাচ্ছে, তখন বলতে পারবে না টাচ মোবাইলে সেটিং করতে পাসিং টাইম, নো এক্সকিউজ। অনেকে মৃত্যুর পূর্বে যমদূতকে থেকে ভয় পেয়ে পাখানার প্রস্তাব করে বিছানা নষ্ট করে ফেলে, করে না? মৃত্যুর আগে কেন করে? এখানে পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন উত্তর দিয়ে যায়। পরীক্ষিত মহারাজ ছিল সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন 7 দিন যখন আইছিল, বলেছিলেন, হে গুরুজি আপনি কৃপা করে বলুন একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? এই প্রশ্নটা শুধু পরীক্ষিত মহারাজের না, আমাদের সকলের। আমরা কি মৃত্যু পথযাত্রী না? মা আজও কালো আমরা তো মৃত্যুতেই যাব, প্রভু ঠিক কিনা? এই প্রশ্নটা তো পরীক্ষিত না, আমাদেরও। প্রশ্ন বলেছিলেন, হে সুখদেব গোস্বামী বলো যে একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? তিনি বলেছিলেন 3টি কাজ। প্রথমত, মৃত্যুকে ভয় না পাওয়া। মৃত্যুকে ভয় না পাওয়া কি করে হয়? মনে করেন একটি ছাত্র যদি ভালো প্রিপারেশন থাকে স্যার, সে কি পরীক্ষাকে ভয় পাবে? তা আপনি সারা জীবনটা যদি সঠিক কাজে লাগাই, গীতার নির্দেশ মানি, তাহলে আমি কি মৃত্যুকে ভয় পাবো? 2 নম্বর বলছেন, আসক্তিকে কাটার জন্য অনাসক্ত রূপ অসিতার আসক্তিকে ছেদন করো। আর তৃতীয় বলেছেন, তুমি সর্বদা
ভগবানের চরণে মন মজিয়ে রাখো। ভেরি ক্লিয়ার। আমরা ভাগবত যদি বলছিলাম, আমি যাবো এদিকে। তো দশম অধ্যায়ের পরে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করে অর্জুন বলছে, তোমার এইরূপ সম্বরণ করে আমি সহ্য করতে পারছি না, তুমি আগের মতো হও। দ্বিভুজ মুরলধারী, মধ্যে ভগবান চতুর্ভুজ হয়েছেন, তারপর দ্বিভুজ হয়েছে, 3টা স্টেপ আছে। ভগবান যখন এইরূপ দেখে অর্জুন ভয় পেয়ে বলছিল, হে ভগবান, এবার তুমি যা করতে বলবে আমি তাই করব। আগে বলছে তোমার কথা আমি উনি না, যুদ্ধ করতাম না। এখন বলছে তোমার যাই বলো, বলছে করিষ্যে বচনাঙ্গ তব। ভগবান উত্তর দিয়েছেন, এই কথাটি মন দিয়ে রাখেন। ভগবান বলছে কি করতে হবে? যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। যুদ্ধ মানে কুরুক্ষেত্রের যুদ্ধ না, সংসার যুদ্ধ। কে যুদ্ধে নাই? কালকে কিতাব বাজার তো ছেলেটা মেয়েটার ইন্টারভিউ দিছে, রেজাল্ট কেমন হবে, মেয়েটাকে বিয়ে শ্বশুরবাড়ি কেমন আছে, কত যুদ্ধে আছে চারদিকে। ভগবান বলছেন তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ করে করো। ভেরি সিম্পল। একাদশ দ্বাদশ ভক্তিযোগ আলোচনা হয়েছে, ত্রয়োদশ চতুর্দশ, যেতে থাকো। যেতে যেতে আমরা একটু সময় কম, 17 নম্বর অধ্যায়ে যাব। কিসের সূত্র বলেছিলাম মা? সুখের সূত্র। আচ্ছা, আমরা সুখ চাই কিনা আগে এটা বুঝি। সুখ চাই কিনা মা? সুখ চাই আমরা? আর সুখের জন্য তো কষ্ট। সবাই আমরা সুখ চাই কিনা? তাহলে সূত্র দরকার। এখানে স্যার আছেন, স্যার কি ম্যাথমেটিক্স ঠিক মতো ধরা খাইছি আজকে। ম্যাথমেটিক্স ছোটবেলা পড়তাম না, a+b²। তার সুখের একটা সূত্র আছে গীতায়, আজকে এটা শিখাইয়া দিয়ে তারপরে যাইব। আমরা সকলে সুখ চাই, কিন্তু একজনের সুখ চান নাই। চিনেন তারে? কুন্তী দেবীর সুখ চান নাই। যখন যুদ্ধ শেষ হয়েছিল, কৃষ্ণ বলছিলেন, বাসুদেব বলছিলেন, ওগো পিসিমা, তোমার তো বেদিন সুখের সময়, তোমার ফুলা রাজা হইছে। আমি যে বহুদিন ধরে দ্বারা কাছে ফিরে রয়েছি, আমার তো ঘরে অনেক বড় সংসার, 16,108 মহিষী, প্রত্যেকের ঘরে 10টা করে বাচ্চা হলে ক্যালকুলেটর লাগবে। ভগবানের পরিবার কত বড়! কিন্তু ভগবানের কি কোথাও ছবি আছে? গালে আড্ডে বলেছেন খালকে কিতাব বাজার হইতে আছে? নাই। ভগবান বলতে বালা বেতন পাইতা, অর্জুনের বাড়িতে রথের গাড়ির ড্রাইভারি করে ইনকাম ভালোই ছিল। যাই হোক, তো ভগবান বলছেন, পিসিমা, কুন্তী পিসিমা হয় না, যে পিসিমা তোমার তো বেটি এখন সুখের সময়, আমার যাইতে দাও। তবে তোমার যদি কখনো বিপদ হয়, দুঃখে পড়ো, আমাকে ডাকিও, আমি আসবো। এটা শুনে কুন্তী দেবী হাওয়া করে কাঁদছিলেন। বাবারে, আমার সুখের দরকার নাই, দুঃখে রাখো, আমি তোমাকে ডাকতে পারবো, তুমি আসো। তত্ত্ব আছে কথার ভিতরে। কুন্তী দেবী শিক্ষা একটা বই আছে আলাদা, ফাল্লিটা ফইরেন সব আছে। তারপরে এই সুখের সূত্রটা বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে। কত অধ্যায় বলছি? 17 অধ্যায়। 17 অধ্যায়ের নাম কি? শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। কি বলেছি? শ্রদ্ধাত্রয়। এই অধ্যায়টি মূলত 3 প্রকার তপস্যার কথা বলা আছে। দৈহিক তপস্যা, মানসিক তপস্যা, বাচনিক তপস্যা, কায়ে মন বাক্যে তপস্যা। এই 3টি যে একসাথে করতে পারলে গোপাল আপনার কোলে উঠবে, কিন্তু কঠিন ব্যাপার, সেই ব্যাখ্যায় যাব না, এটা দামোদর মাসে আমরা আলোচনা করি। তো আমরা সুখের সূত্রটা আছে 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে। সেখানে বলা হচ্ছে, অনুদ্বেগ করম বাক্যম প্রিয়তম চেয়ত। বলছে যে প্রয়াতিচ, শেষে এসে বলছে বাংময় তপ উচ্চতে। অর্থ কি? বলা হচ্ছে এই সূত্রটা শুনে যান, সারা জীবনে কাজে লাগবে। ভগবান এখানে বলছেন অনুদ্বেগ করম বাক্যম, এমন কোন কথা বলা যাবে না যাতে অন্যের উদ্বেগ হয়। এই মুখটা কেন বলছে? যে মনে করেন এই স্যারকে যদি বলি, স্যার প্লিজ দয়া করে চলে যান, রাগ করবো নি? রাগ কর, এবারে বাড়ি জিজ্ঞা, রাগ করবো না, ফালে লাডি লই আইব। কথা কিন্তু একটাই, টু গো আউট। একই কথা বলার কারণে 2 রকম হয়ে গেল। এই যে পাওয়ার অফ স্পিচ, সারা দেহে এত বড় মাইলখানা জায়গা থাকতে ঠুটের যে ক্ষমতা, এটা মায়েরা বুঝতে পারবে না, বাবারাও বুঝি। মায়েরা রাগ করে না, একটা সুন্দর কথা বলি, এদিকে তাকায় বলি, এবার রাগ করবো না। তো ঠুটের যে ক্ষমতা, বিয়ের পরে একটা সংসার একজন বধূ আসলে যদি ওই রকম না হয়, কানের কাছে ফিসির ফিসির করলে একটা সংসার টুকরা হইতে বেশি দিন লাগেনি। রাগ করছেন আমার কথায়? আচ্ছা, রাগ করলে করছেন। ঠুটের দিকে পাওয়ার বর্তমানে দেশের পরিস্থিতিটা তার উদাহরণ। একটা কথার কারণে অনেক কিছু হয়েছে, ঠিক কিনা? ইশারায় কিছু বুঝে নিবা, ঠুটের কারণে হয়েছে কিনা? কাজেই এই জায়গাটা গীতায় বলছে, এই সূত্রটিতে
আপনি এমন কোন কথা বলবেন না যার কারণে অন্যের উদ্বেগ হবে। অনুদ্বেগম করম বাক্য। দেখুন মহাভারতে দ্রৌপদী কৃষ্ণকে বলতেন সখা বা গোবিন্দ, আর কৃষ্ণ বলতেন সখী, বলতেন কিনা? এখন শুনেন সুখের সূত্রটা। এই সূত্রতে চমৎকার একটি উদাহরণ আছে মহাভারতের। দ্রৌপদীর কয়জন স্বামী ছিল? 5 জন, পঞ্চস্বামী। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো দ্রৌপদীর ভালো নাম হচ্ছে কৃষ্ণা, গায়ের রংটা কালো বর্ণ। যজ্ঞ থেকে উত্থিতা বলে নাম হচ্ছে যজ্ঞসেনী। ধ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, আর পাঞ্চাল দেশের কন্যা বলে পাঞ্চালী। তো সেই দ্রৌপদী স্বামী 5 জন, যুদ্ধ শেষ, রাজ্য চলছে ভালোভাবে। একদিন ভীম বেটা চিন্তা করল, দ্রৌপদীকে আমি সবচেয়ে ভালোবাসি, দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতে আমি ভীমের কি করেছি? আমি ভীম হিসাবে দুর্যোধনের উড়ো ভেঙ্গেছি, দুঃশাসনের ছাতি ছিঁড়েছি, কিন্তু দ্রৌপদী দেখো কিনা অর্জুনকে বেশি ভালোবাসে। কথা ঠিক না মা? অর্জুনকে দেখতে সুন্দর না, নায়কের মতো। ভীম বেটা তো গদাধর। তো ভীমের মনে মনে একটা ইচ্ছে হলো, আরে দ্রৌপদী যদি আমাকে একটু বেশি ভালোবাসতো। ভিতরে একটা ভ্যালেন্টাইন্স, হ্যাপি ভ্যালেন্টাইন্স। ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি চলে আসতেছে। এখন কি করে অ্যাস্ক হবে? এখন ভীম তো মোটা মাথার মানুষ, সে কম্পেয়ার করেছে যে আমি গদাধর, ও ধনুর্ধর, ও ভালো যোদ্ধা, আমি ভালো যোদ্ধা, আমি এই করেছি শেষ। কম্পেয়ার করতে এক জায়গায় গিয়ে ভীম আটকে গেল। কোথায়? যে ভীমের সব জ্ঞান থাকলেও একটা জ্ঞান, সে গান বাজনা জানে না। অর্জুনে গান বাজনা জানে, নৃত্যকলা সব বৃহস্পতি শিখে এসে ওই যে বৃহন্নলাসে যে অজ্ঞাতবাসে শিখিয়েছিল উত্তরাকে। তখন ভীমে ভাবলো, আমি যদি গানটা শিখতে পারি দ্রৌপদীর ভালোবাসা পাবো। তার মনের ভিতরে যে চিন্তা আসলো, আমি যদি গানটা শিখতে পারি তাহলে দ্রৌপদী আমাকে বেশি ভালো, দ্রৌপদী বেশি ভালো বাসবে। যেই কথা সেই কাজ। বড় একটা হারমোনিয়াম নিয়ে সে কি ঘরের ভিতরে রেয়াজ করতে শুরু করে, যে ভীম তো মোটা, বড় হারমোনিয়াম রেয়াজ করতে শুরু করেছে। কোথায় শান্তি? ঘরের শান্তি সব শেষ, ঘরের মধ্যে ডিজে বাজতে শুরু করেছে। ডিজে তো লইছি নয়, ওই যে দুম্বুর দুম্বুর বাজে, ঘর কাঁপতে শুরু করেছে। এটা আরে থামাও না, ওর যন্ত্র থাকা যাচ্ছে না এখানে। তখন ভাই নকুল, সদেবের বন্ধ করো না। নকুল সাথে বলছে, দাদা ওকে বন্ধ করো, ভাইয়ের যে মুড যদি একটা কিল মারে, উপায় নাই। ভাই অর্জুন তুমি যাও না, আমার সাথে তার এমনি লাগা লাগে, আমি পারতাম। তা ঘরে কে থাকলো? যুধিষ্ঠির। যুধিষ্ঠির তো আবার ধর্মরাজ, সবকিছু নেয়। সব ভাইয়েরা গিয়ে বললো, দাদা ওই এইটাকে বন্ধ করে না, ওর চিৎকার তো ঘরে থাকা যাচ্ছে না, কান জ্বালাপালা, ঘর কাঁপছে, ডিজে বাজছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, যেই বয়সে আমার মেজ ভাইটা একটু গান শিখতে চেয়েছে, তোমার যদি ভালো না লাগে তোমরা অন্য ঘরে চলে যাও। ঘরে শান্তি তো আর হলো না, ডিজে তো আর থামলো না। ঘরে কে থাকলো বাকি? দ্রৌপদী। সবাই বললো, গো তুমি বেটাটা বন্ধ করো, ওর চিৎকারে করে থাকা যাচ্ছে না। দ্রৌপদী গীতার শ্লোকটা স্মরণ করলেন, 17 অধ্যায় 15 নম্বর শ্লোক। বাসায় গিয়ে পরে মিলিয়ে নেন। সেটা স্মরণ করে গোবিন্দ স্মরণ করছে। গোবিন্দ বলছে এমন ভাবে কথা বলতে হবে যাতে অন্যের উদ্বেগ না হয়, অনুদ্বেগ। সে ভীমের কাছে গেল, হ্যাঁ স্বামী, আপনি তো গান শিখছেন, রেয়াজ করছেন, আরে আপনার কণ্ঠটি কি মিষ্টি, খুব ভালো, গান শিখাবো। আচ্ছা গান শিখা এটা তপস্যা না? যারা যারা গান বাজ, এটা তো তপস্যা, অবশ্যই তপস্যা। আচ্ছা বলেন তো স্বামী, কোন যুগে কোন তপস্যা কি ঘরে বসে করেছে? বলে না। তো কোথায় করেছে? বনে জঙ্গলে তপস্যা। আপনি এত কিছু বোঝার পরে এখন ঘরে বসে আছেন, তা কি করে হয়? দ্রৌপদী সত্যি তোমাকে ভালোবাসো, এই কথা কেউ বলে নাই। যেই বলছে ভীম কি হারমোনিয়াম ডক ডক করে বনে চলে গেছে, ঘরের ডিজে বন্ধ হয়েছে। কিন্তু দ্রৌপদী জানে বেটা পেটুক কিছুক্ষণ পরে চলে আসবে। আচ্ছা মায়েরা যারা এখানে আছেন, আপনার যদি একাধিক সন্তান হয়, কোন সন্তান কি খেতে ভালোবাসে আপনি নিশ্চয়ই জানেন। তো ভীম বেটা খুব ভালোবাসতো বড় বড় রসগোল্লা, ওই যে বকরাক্ষস বধের সময় রসগোল্লা আর পায়েস পছন্দ করত। দ্রৌপদী সারাদিন পরিশ্রম করে রসগোল্লা পায়েস তৈরি করছে, আর ওই দিকে ভীম জঙ্গলে গিয়ে চোখ মুজে কি করছে? রেয়াজ করছে, সারে গামা সারে গা রে গামা শুরু করেছে চোখ মুজে। দ্রৌপদীর ভালোবাসা পেতেই হবে, সিরিয়াস। সারাদিন চলে গেছে। ভীমের আরেক নাম হচ্ছে বৃকদর। কি নাম? মানে ব্রিক নামক রাক্ষসের পেটে আছে, খোদা লাগে।
দ্রৌপদী জানে হি উইল ব্যাক, সে চলে আসবে, দ্রৌপদী কিন্তু জানে। সারাদিন ক্লান্ত শ্রান্ত বাদ দিয়ে অনেক রসগোল্লা তৈরি করেছে, পায়েসের। ওইদিকে এই জায়গাটাকে মন দিয়ে শুনতে হবে, অমনোযোগ হলে মজা পাবেন না। যখন প্রায় বেলা চলে গেছে, সূর্য চলে যাচ্ছে, এমন সময় ভীমে দেখলো পেটের ক্ষুধা তার বসন কি না, ক্ষুধার পেট বসনে ভরে না। তখন সে চোখ খুলেছে, চোখ খুলেই দেখে ভীম এই তার চোখের সামনে একজন বুড়া বেটি লাঠি নিয়ে বসেছে। আপনাকে বলি নাই, একজন বৃদ্ধা মাতাজি মানে লাঠি নিয়ে তার সামনে বসে আছে। ভীম প্রথম থেকে বুঝে নাই, এই বুড্ডি মাই তুমি ইধার সে কিউ, তুমি এখানে কেন এসছো? বুড়া বেটি কি বলছে শুনেন, বলতেছে আমার একটা গাধা হারিয়ে গিয়েছে বাবা। চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। প্রথম কিন্তু ভীমে বুঝে নাই, আমার মতো মোটা মতো তো বুদ্ধি কম। মা তুমি কি বলেছো আবার বলো। বৃদ্ধা বলছে বাবারে আমি বনে যাচ্ছিলাম, আমার একটি গাধা হারিয়ে গিয়েছে, চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। সর্বনাশ, আমার মানিজ্য পাংচার, শেষ পর্যন্ত আমার কিনা গাধার সাথে তুলনা করলো। তাহলে আমার কণ্ঠতে কর্কশ, তাই দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই। আজকে আমি দ্রৌপদীকে বুঝাবো, রাগ করা স্বাভাবিক কিনা। বেটা মেজ পাণ্ডব, মানিজ্য সব পাংচার হয়েছে, তারা গাধার সাথে তুলনা করেছে। সে হারমোনিয়াম গান নিয়ে ডক ডক করে বাড়িতে আসতেছে। ওই গেটে থাকতে দ্রৌপদী আগাই গেছে, জানে তো ভীম আসবে, গিয়ে ঘাম মুছিয়ে দিচ্ছে। আহারে স্বামী, আপনার কত কষ্ট হচ্ছে, কত ক্লান্ত, সারাদিন পরিশ্রম রেয়াজ করেছেন, আপনার নিশ্চিত ক্ষুধা লেগেছে। মনে মনে হয় ক্ষুধা লাগছে মানে তোর লেগে মানিজ্য শেষ, আজকে পারলে দুইটা দিয়া দেয়। কিন্তু মহিলাদের উপরে হাত তোলা নিষেধ ছিল সেই যুগে। তো যা হোক, তো ভীম তো অবস্থা কাহিল, চিন্তা করছে। এমন সময় একটা দৃশ্যের কথা আপনাদের কম্পেয়ার করি, পৃথিবী কেমন বদলে গেছে। আগে বিভিন্ন নাটক সিনেমা আপনারা দেখেছেন, সাদা কালোর যুগে দেখছেন যে যখন মাতাজিরা স্বামীকে খাওয়াতেন বা হাত দিয়ে বাতাস করতেন, এরকম ছবিগুলো নাটকের সিনেমায় দেখতাম, যে সুন্দর করে ওগো বড়টা দিত, খাও, বাতাস করছে। আর এখনকার হচ্ছে কি, এই তোমারটা তুমি খেয়ে নিও, টেবিলে রাখা আছে, আমি গেলাম। আবার বলে পারলে আমার জন্য একটু গরম করে রেখে দিও। রাগ করেন না কেউ? আচ্ছা যাই হোক। তো দ্রৌপদী কি করেছে, ওই শ্লোকটা স্মরণ করে, গোবিন্দ স্মরণ করে বলছে, হে স্বামীন, আপনি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত, সারাদিন রেয়াজ করেছেন। মনে মনে প্রচন্ড রাগ ভীমের। সে বলছে, স্বামীন গো, আপনি যে ভালোবাসেন, কথার এক্সপ্রেশনটা, আপনি যে ভালোবাসেন, এই যে বড় বড় রসগোল্লা জানেন 7 হাঁড়ি রান্না করে, আর পায়েস কত যে রান্না, সেটা শুনে বেটা তো খাদক, কোথায় রাগ, সমস্ত রাগ তার জল হয়ে গেছে। দ্যাট ইজ গীতা, দ্যাট ইজ গীতা। গীতা আপনাকে বলছে যে আপনি সুখ পেতে গেলে এই জায়গাটা কন্ট্রোল রাখতে হবে। এইটাকে বলে বাংময় তপ উচ্চতে। 15 শ্লোকে বলা হচ্ছে বাংময় তপ উচ্চতে, সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা। গীতা পড়ে কি হবে যদি এটা জীবনের সাথে না বুঝলেন গীতা কি আছে। একটা সময় আমরা তো বিভিন্ন উৎসবে যেতাম, উৎসবের আগে ছোট্টবেলার কথা বলছি, উৎসবের শুরু হওয়ার আগের দিন অধিবাস, অধিবাসের পূর্বে গীতা পাঠ করতে হবে নিয়ম। হয়তো পাড়ার মুরব্বী ঠাকুরদা আসতেন, আর 4-5 জন মুরব্বী এই যে 3 মাতাল উঙ্গাইতেছেন, ঠাকুরদা ফল মারে ঘুম ভাঙত। ঠাকুরদা সারা কেউ বুঝতো না তাই কিতা হয়েছেন, বাস্তবতা তাই ছিল। মানুষ আস্তে আস্তে কমে যেত। আপনাদের সকলের চরমধুলি মাথায় নিয়ে আমরা বলছি, এখন আমরা যত সমাজে মানুষকে বাড়তে থাকে, আমরা প্রতিটি লাইন, প্রতিটি শব্দ ব্যাখ্যা করতে চেষ্টা করি যা আমার জীবনের জন্য প্রয়োজন। গীতা আমার জীবনের কথা বলে, প্রতিটি শ্লোক থেকে আমরা জীবনের খোঁজ করেছি। এইবার শেষ উত্তর, ভগবানকে পক্ষে নিতে হবে। বসেছিলাম, কি করে নেব। দেখুন কি চমৎকার একটি বিষয় আছে। আমরা যখন ছোট্ট ছাত্র ছিলাম, স্যারেরাও জানেন, যে প্রশ্নটি ইম্পর্টেন্ট বেশি ছিল আমরা ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান গীতা একটি শ্লোক 2 বার বলেছেন, তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9ম অধ্যায়ের কত নম্বর রেখে এসেছিলাম? 34, আর 18 অধ্যায়ের 65, সেম শ্লোক। ওই যে পক্ষেনের উত্তর দিয়েছেন, 2 বার বলেছেন। কি বলেছেন? মন্মনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মাম নমস্কুরু মামে বসত্যমতে প্রতি জানি প্রিয় সিমে। ওই যে প্রিয় বলছেন, প্রিয়। হে অর্জুন, তুমি কেবল আমার কথা ভাবো, মন মনা ভব, মদ ভক্ত, আমার ভক্ত, মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা করা, তুমি কেবল আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। তাই সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে।
উত্তর হলো কিনা? কিন্তু এই শ্লোকের শেষে একটা শর্ত আছে, সেটা বলি নাই। ভগবান বলছেন প্রিয় সীমে, হে অর্জুন তুমি আমাকে পাবে পক্ষে, যেহেতু তুমি আমার প্রিয়। তার মানে কি, ভগবানকে পক্ষে পেতে গেলে তার কথা ভাবতে হবে, তার পূজা করতে হবে, তারকে নমস্কার করতে হবে, আর তার প্রিয় হতে হবে। সংসারে কি সবাই প্রিয় হয় মা? আপনার ঘরে যদি বাবা কয়েকজন বৌমা থাকে, সব বৌমাকে আপনার প্রিয় হয়? সবগুলা ছেলে মেয়ে আপনার সমান প্রিয় হয়? হয় না। আপনার যে ছেলে মেয়েটা আপনার কাছে প্রিয় হয় তাকে বেশি আদর করেন না যে অপ্রিয় তাকে আদর করেন? এটি তো গীতা। আপনার ছেলে মেয়ে যেমন আপনার কাছে সকলে প্রিয় হয় না, ঠিক ওই কথাটি ভগবান বলছেন প্রিয় সীমে, তুমি যদি প্রিয় হতে পারো, আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। আর ভগবানকে পক্ষে পেলে ওই যে শুরু করেছিলাম আমরা শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম পাবো। তাহলে আমাদের কাজ কি? মহাপ্রবেশের সমাধান করে দিয়েছেন। মনে বলছেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আর সহজ কেমনে হয়? তাও যদি না পারি, অর্জুনের শেষ প্রশ্ন, তাও যদি না পারি, এই কলির জীব যদি আমরা তাও না পারি, ভগবান বলছে কিচ্ছু লাগবে না। ওই যে 4টা শব্দ বলেছিলাম রাজার, মনে আছে তো? কিচ্ছু লাগবে না। বলছেন হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতখানা তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। তাহলে কি দাঁড়ালো? আমরা ভগবানকে পক্ষে পেলাম, উদ্ধারেরও পথ পেলাম। শেষ করব ওই যে বিরোধ নারদীয় পুরাণে লিখেছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালৌ নাস্তব্য 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 গতির অন্যতা। একমাত্র কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করে শেষ করো সবাই 3 বার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম।